এক এলাকায় গেছি ওয়াজ করতে, যাই এই যে বাড়ির পর হালকাতা, মসজিদের কোন একটা বাড়ি, সেই বাড়ি হালকাতা, মানে খাবার দাবার অনুষ্ঠান, গেট এলাকা দেখি হালকাতা। আমি বললাম হালকাতা তো স্বাভাবিক দোকানে হয়, এ জায়গা হালকাতা কে? কয় যে হুজুর ওই ইমাম সাহেবের বেতন বাই পড়ছে, তা উঠতে পারতেছে না, বলে হালকাতা দিছে। মসজিদে যাবার খবর হইলে যাওয়ার সময়টা বলতে পারি, কিন্তু আসবে কখন বলতে পারি না। এইটা হবে, এইটা হলো আবার সাহাবায়ে কেরামদের স্বভাব। আর হুজুর বলেন আমার আখিরি জামানার উম্মতের কথা, ভবিষ্যৎবাণী আমি জানাই দেই, তাদেরকে যদি বলা হয় তোমার আব্বা কোথায় গেছে, যদি জব দেয় বাজারে গেছে। কখন গেছে? কয় সকাল 8টার দিক ঘুমেতে উঠিয়া আশাইল গাছ দিয়ে দাঁত মাছতে মাছতে বেরোইছে। মেসাক টেসাক নাই, বাগানে চাষাইল কয় নাকি, ওই যে ছোট ছোট ফল হয়, এর এক কান ভাঙ্গি আসতো, বাগান ধরে ডলতি ডলতি বেরোইছে। চার দোকানে যাই সে জায়গায় যে একটু পানি দিয়ে গুলি কুলি করে ওই যে বসছে, দুপুরেও আসে না, আসরেও আসে, রাত 11টা পর্যন্ত চার দোকানে বৈশা, টেলিভিশন বন্ধ হবে, চার দোকান বন্ধ হবে, আখেরি মোনাজাত করিয়ে তারপরে আবার চোখলতি নতি বাড়ি। এটা হলো উম্মতের স্বভাব। কতক্ষণ? আর যদি বলা হয় তোমার আব্বা কোথায় গেছে, যদি বলে মসজিদে গেছে, কখন গেছে? এই তো গেল, আসবে কখন? এই চলে আসলো, আসলো বলে এক রেখাত পড়তেও পারে, নাও পড়তে পারে। যদি যে সালাম ফিরে দিয়েছে, তাহলে আর বললো না। 100 টাকার মাল 200 টাকা আপনি লাভ করেন, বাজার হিসেবে লাভ করেন, সে জায়গা আল্লাহ অত কড়াকড়ি করে না। কিন্তু দোকা যে দেন, এ লুঙ্গি কত, আল্লাহর কসম যদি 1 টাকা আপনার লুঙ্গিতে লাভ করি, এ কলি আমার আপনার মতো সরল মানুষ কি মনে করবো? তোমার সাথে সম্পর্ক বলো, কিনা দামে দিয়ে দিছে। ওই লুঙ্গি কিনে নিয়ে যাইয়া পাশের দোকানে যাইয়া বসছেন, দোকানদার কয় যে লুঙ্গিটা তো ভালো লুঙ্গি, কত দেখেছেন? তখন আপনি একটু সতর্ক হয়ে গেছেন, আচ্ছা দেখি তোমার দোকানে আছে নাকি এই লুঙ্গি? হ্যাঁ, কি লুঙ্গি, কত হলি দিতে পারো? ওয়ান্তি আনছেন 1200 টাকা দিয়ে, সে 1 টাকাও লাভ করে নেই। আর এই দোকানদার কয় যে আমি 1000 টাকা দিলি আমার কাছে আমার কিচ্ছু থাকে, 1000 টাকা যদি দেই তাহলে আমার সামান্য কিছু থাকে। উনি 1200 টাকায় সেই মাল বেচে 1 টাকা লাভ করিনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা'আহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। সকলে বলি আমিন। আকৈন মহিউদ্দিন হাট যুব সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, বাজার মসজিদের সুযোগ্য ইমাম সাহেব, খতিব সাহেব, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, বিভিন্ন মহল্লা মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় সবচাইতে নিকৃষ্টতম জায়গা বাজারকে কিছুক্ষণের জন্য আমাদের মাধ্যমে উৎকৃষ্টে পরিণত করার তৌফিক দিয়েছেন। এবং বাজারের প্রত্যেকটা দোকানই বন্ধ করে
দুনিয়া ইনকামের সর্বোত্তম লাইন ব্যবসা বাণিজ্যকে ছেড়ে দিয়ে গ্রামাঞ্চলের পাবলিকরা নিজস্ব কর্মকাণ্ড ফেলে রেখে আমাদেরকে দিনের বোঝ নেওয়াও দেওয়ার জন্য জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর ও বিদআত মুক্ত ইসলামী জীবনযাপন গড়ার উদ্দেশ্যে শিক্ষা নেওয়াও দেওয়ার একটা পরিবেশ সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো লাখো প্রশ্নের সম্মুখীন হয়েছেন। কাফের, মক্কার কাফেররা এরা মূর্খ ছিল বেশিরভাগ। ইহুদিরা সর্বকালেই শিক্ষিত। ইহুদিদের মধ্যে বড় বড় আলেমও ছিল, যেমন মদিনায় ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার আশপাশে যে ইহুদিরা ছিল বা মদিনার থেকেও কখনো কখনো গিয়ে মক্কার কাফেরদের মাধ্যমে নবী পাকের কাছে প্রশ্ন পাঠাইতো, এ মুহাম্মদ যে নবুয়তি দাবি করে সত্য না মিথ্যা। সত্য নবী হলে এ প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, আর ধোঁকাবাজ ফাঁকিবাজ নিজে দাবিদার যদি নবী হয় তাহলে প্রশ্নের উত্তর দিতে পারবে না। সূরা কাহফের মধ্যে 3টে প্রশ্নের কথা আসছে। ইস্কন্দার জুলকারনাইনকে, আসহাবে কাহাফ কারা, রূহ কি জিনিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছ থেকে ওহীর মাধ্যমে জেনে একটু দেরি হলেও যথাযথ সুন্দর জবাব দিয়েছে সূরা কাহফের মাধ্যমে। একটু বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী যদি ফেল করতেন তাহলে তো আমরাও ফেল। নবী পাশ করেছেন বিদায় আমরাও পাশ। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মদিনায় যাওয়ার পরে এক ইহুদি আইসা বলতেছে, মুহাম্মদ বলো তো দুনিয়ায় সবচাইতে দামি জায়গা কোনটা আর সবচাইতে বেদামি জায়গা কোনটা। আমাকে আপনাকে জিজ্ঞেস করলো, নিজের বিবেক বিবেচনা বুদ্ধি দিয়ে একটা জবাব দিতে পারবো। আর নবী পাক কি আমাদের চাইতে বেশি জ্ঞানী না? ভালো মন্দ কি হুজুর জানতেন না? অবশ্যই জানতেন। নিজের বিবেক বিবেচনা দিয়া একটা জবাব দিলে দিতে পারবেন, কিন্তু হতে পারে আজকের জবাবটা শরীয়তের কোনো অংশে ব্যবহার হবে। এর কারণে নবী নিজের থেকে জবাব না দিয়ে একটু অপেক্ষা করতেছেন, দেখি অ্যান্সারটা আসমান থেকে আসে নাকি। ভাবতে না ভাবতে জিবরিল আলাইহিস সালাম পাশে, মা তাহজান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি যেন চিন্তা করতেছেন। চিন্তিত মানুষ দেখলে বোঝা যায় হুজুর কি চিন্তা করতেছেন। হুজুর জবাব বললেন, সালানি ইহুদি আইয়ুল বুকাতে আহাব্বু ইলাল্লাহ ওয়া আইয়ুল বুকাতে আবগাদু ইলাল্লাহ। এই ইহুদি এসে আমার কাছে জিজ্ঞেস করছে সবচেয়ে দামি জায়গা কোনটা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা। তো তুমি জিবরাইল জানো? জিবরাইল বলে, হুজুর আপনিও যতটুকু জানেন আমিও ততটুকু জানি। জবাব একটা দিতে পারবো, তবে সাহেবে শরিয়াত আল্লাহ পাকের কাছ থেকে শুনিয়ে এসে বললে কেমন হয়? বুখারী শরীফের হাদিস। তো হুজুর বললেন সেটা আরো ভালো হয়। তাহলে ইহুদিকে বললাম বসতে, তুমি একটু বসো, একটু পরে জবাব নাও। জিবরিল চলে গেলেন। যাইতে যে দেরি, আজকে 1 ঘন্টায় 30,000 কিলো যায়। আর জিবরাইল 2 ডানা দিয়ে উড়লে সেকেন্ডে 1,86,000 মাইল যায়। ইহুদি সামনে বসা, নবীর উত্তর দিতে দেরি হলে ও সেখান থেকে আবার কোনো প্রকারের ভুল বুঝা নবীর উপরে অপবাদ দিয়ে চলে না যায়, এই জন্য জিবরাইল আজকে 2 ডানা দিয়ে ওড়েন নাই, 600 ডানা ব্যবহার করে উড়ে গেছে। 2 ডানার উড়ালে যদি হয় 1,86,000 মাইল গতি, 600 ডানারে গুণ দেন কত হবে? এত গতিতে গেলেন আর এত গতিতে আসলেন, যাওয়া আসা মনে হয় যেন যাই নাই।
এসে খুব হাসি হাসি খুশি খুশি ভাব। জিবরাইল তুমি এত খুশি লাগতেছে? কয় হুজুর প্রশ্নের তো উত্তর নিয়েই আসছি, তবে খুশির আরেকটা কারণ হলো আমি আপনার কাছে ওহী আনতে আল্লাহর কাছে যাই, প্রত্যেকবারই কাছাকাছি যাই, তবে আজকে এই প্রশ্নটার উত্তর আনতে আমি যত নিকটে গিয়েছি আল্লাহ পাকের কাছে, এত নিকটে কোনোদিন যাইতে পারিনি। আল্লাহ পাকের একেবারে কাছে চলে গেছি। হুজুর বললেন আর রাআইতাল্লাহ, তুমি কি তাহলে আল্লাহকে সরাসরি দেখে আসছো? রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ওয়ালাকিন্না বাইনি ওয়া বাইনাহু ৭০ আলফা হিজাবিন। আল্লাহকে দেখেছি, তবে আল্লাহর মাঝে আর আমার মাঝে তখনও ৭০,০০০ নূরের পর্দা ফেলানো ছিল। তারপরও আল্লাহকে দেখেছি। আপনারা বলবেন, বাড়ি গিয়ে যদি বলেন, অনেকে আমার ওয়াজ ইউটিউবে শুনেছেন, হয়তোবা জীবনও দেখেন নাই, আজকে তারা আমাকে দেখেছেন, সত্য না মিথ্যা? মাঝখানে পর্দা আছে। তারপরও আপনারা আমাকে দেখেছেন। কতটুক দেখেছেন? হাতের কবজি, মুখমণ্ডল, কান আর আশপাশে যতটুক দেখা যায়, পাঁচ থেকে এটুক সব ঘিরা, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিবরিল দেখেছেন, নবী পাকও দেখেছেন। তো আল্লাহ পাকের কুদরতি যেমন হওয়া দরকার তেমন, তাতে ৭০,০০০ পর্দার আড়ালে ছিল জিবরাইল। তো যাই হোক, জিবরাইল তোমার যে প্রশ্ন দিয়ে পাঠাইছি তার উত্তর কি? জিবরাইল বলে, ওগো নবী, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ পাক বলেছেন, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ায় যত জায়গা আছে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। স্বীকার করেন না? খাজার দরবার একটু স্বীকার করতে হবে। খাজার দরবার, বাবার দরবার, পীরের দরবার, কোন খানকা, সদস্যের কবর, রসুলের কবরের কথাও বলে নাই। কথা বলেন, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, কারণ মসজিদ হলো বাইতুল্লাহ। আল্লাহ যেমন সর্বদামি, আল্লাহ যেমন সর্বশ্রেষ্ঠ, শ্রেষ্ঠর ঘরটাও হতে হয় সর্বশ্রেষ্ঠ। চেয়ারম্যান সাহেব দামি, তার ঘর মেম্বারের ঘরের চাইতে দামি। মেম্বার সাহেব দামি, তার ঘর ভোটারদের ঘরের চাইতে দামি। এমপি সাহেব দামি, চেয়ারম্যানের ঘরের চাইতে এমপির দাম বেশি, তার ঘরের দামও বেশি। আল্লাহ সব চাইতে দামি, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। কাজে আল্লাহর ঘরের নাম মসজিদ, ওই ঘর মসজিদটাও সব চাইতে দামি। ও জায়গা নামাজ কালাম না পড়ে মসজিদের ভিতরে গিয়ে যদি আপনি নামাজের অপেক্ষায় বসেও থাকেন চুপ করে, জামাতের সময় হলে নামাজ পড়বো এই আশায় চুপ করেও যদি মসজিদের মধ্যে বসেও থাকেন চুপে চাপে, কথাবার্তা বলা ছাড়া, প্রত্যেক 2 রাকাত নামাজ ছোট্ট সুরদে পড়তে যে সময় লাগে, প্রত্যেক অতটুক সময়ের ভিতরে আপনার আমল নামায় 2 রাকাত করে নফল নামাজ লেখা হয়। আল্লাহর ঘর, আল্লাহ হলেন ঘরওয়ালা, বাড়িওয়ালা, আর আমরা যারা মুসল্লি আমরা হব মেহমান। আল্লাহ পাক আমাদের মসজিদের মধ্যে খানা দানা যে মেহমানদারি করবেন না, আমাদেরকে আল্লাহ পাক বস্তা ভরে নেকি দিয়া আমাদেরকে আমলের নেকি দ্বারা ভরপুর করে দেবে আমল নামা। এটা হলো আল্লাহর মেহমানদারি। এবার সবচেয়ে খারাপ জায়গা কোনটা? জিবরাইল বললেন, ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, ওগো নবী, আল্লাহর দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। আপনারা যারা দাঁড়িয়ে আছেন না বসলে আবার ডিস্টার্ব হচ্ছে। সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গার নাম একটু স্বীকার করেন, কি জায়গা? বাজারে মিথ্যে কথা কওয়া চলে? চলে? গালাগালি কাজাকাজি করলে কেউ মুখ চিবে ধরে? দোকা ফাকির আড্ডা বাজার না? খালি হালাল মাল বিক্রি হয় না হারামও বিক্রি হয়? মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিলিন, হিরোইন, আঠা মাঠা যা আছে এ চলে কি চলে না? ক্রেতাও যায় বিক্রেতারে ঠগাবে, বিক্রেতাও যায় ক্রেতারে ঠগাবে, ঠিক না? 100 টাকার মাল দামাদামি করে ঠিকঠাক করে
কিনিয়া 95 টাকা দিয়ে কয় ভাই 5 টাকা নাই, আগামী হাটে দেব। বিক্রেতা মনে মনে কয় তুই দিলি দিস, না দিলি অসুবিধা নাই, আমার লোহার দাড়িপালা তলে আমি হরিণেরটা লাগাই দিয়ে ওটুক হাতে রাখছি, চুম্বক ওটুক আমি সাইডে রাখছি, তোরে আমি ভালো করে চিনি। সবচাইতে নিকৃষ্টতম জায়গা হলো বাজার, আর এই বাজারের মধ্যে ইবাদত করলে আল্লাহ পাক বেশি খুশি হয়ে যায়। একটা দোয়া, মাত্র একটা দোয়া, ছোট্ট একটা দোয়া এই বাজারে এসে পড়লে আপনার আমলনামা থেকে আল্লাহ পাক 10 লক্ষ গুনাহ মাফ করে দেয়। এই দোয়াটা মসজিদে পড়লেই সওয়াব না, শবে বরাত শবে কদরে পড়লেই সওয়াব না, এই দোয়াটা কাবা ঘরের মধ্যে পড়লে ওই সওয়াব না, মসজিদে নববীতে পড়লে ওই সওয়াব না, বাইতুল মুকাদ্দাসে গিয়ে পড়লে ওই সওয়াব না, দোয়াটা বাজারের মধ্যে ঘুমসান বাজারের মধ্যে পড়লেই সওয়াব। কেন? আল্লাহ কয় বাজার ইবাদতের জায়গা না, যে জায়গা কেউ আমাকে স্মরণ করে না। বাজার হলো দুনিয়া, দুনিয়া নিয়ে কামলা কামলি করতেছে, জড়াজড়ি করতেছে সবাই, কেউ আমারে স্মরণ করে নাই। আমার বান্দা আমাকে মনে করে দোয়াটা পড়েছে, আমি ওর পর বেশি খুশি হয়ে গেলাম, ওর আমলনামা থেকে ফেরেশতারা 10 লক্ষ গুনাহ মুছে দাও। ডান কাতের ফেরেশতাদেরকে বলে এক্ষুনি তার আমলনামায় 10 লক্ষ নেকি লিখে দাও। ফেরেশতারা বলে আল্লাহ এত মোটা নেকি তো সহজে কেউরে দেই না, এই লোকটারে এত বেশি নেকি দেব ছোট্ট একটা দোয়ায়। কারণ কি? আল্লাহ পাক বলেন কেউ আমার নাম স্মরণ করতেছে না, কেউ মরিচ, কেউ পিঁয়াজ, কেউ রসুন, কেউ হলুদ, কেউ চাউল, কেউ ডাউল, কেউ তেল, কেউ মাছ, কেউ গোশ নিয়ে কামলা কামলি করতেছে। আমার বান্দা তার ভাগে আমারে স্মরণ করেছে, অল্প ইবাদতে আমি খুশি হয়ে গেছি, তার আমলনামায় 10 লক্ষ নেকি লিখে দাও। পদমর্যাদা দেয়, জান্নাতের ভিতরে র্যাঙ্ক বাড়ায় যায় ফেরেশতারা, তাদেরকে আল্লাহ বলেন 10 লক্ষ মর্তবা বাড়াইয়া দাও। আল্লাহু আকবার। প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ পাক বেশি খুশি হয়ে যায়। অল্পের মধ্যে এত ইনকাম, এত মোটা ইনকাম করা যাবে তো? দোয়াটা শেখা যাবে। আজকের ওয়াজ ইউটিউবে কালকে ছেড়ে দেবে, ওয়াজটা নামাইয়া আপনারা দোয়াটা আমার থেকে মুখস্থ করে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইউটিউব থেকে নামায় পারলে ইয়াদ করবেন, নইলে উলামায়ে কিরাম সবাই জানে, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শুনে নেবেন। সামান্য দুনিয়ার লাভ যে জায়গা আছে সে জায়গা যাইতে একটু আপনি দেরি করেন না। বাড়ি থেকে বেরোইছেন, ডিম কিনবেন, বাড়ির সামনের দোকানে দোকানদারের কাছে জিজ্ঞেস করছেন ডিমের হালি কত, বলল 32 টাকা। কানে কানে আর একজন কয় চাচা ওই যে দোকানটা দেখা যায় 1 কিলোমিটার ফাঁকা রাস্তার মাথায়, ও জায়গা গেলে আপনি ডিম পাবেন 30 টাকা হালি, 2 টাকা লাভ। চাচা কয় রাখ একটু ঘুরিয়ে আসি পরে নেব। গুড়ি পায় হাঁটতে হাঁটতে চলে গেছে 1 কিলোমিটার, যাইয়ে সত্যি 30 টাকার ডিম পাইছে, কিন্তু বুড়ো এবার হাঁটে আসতে সাহস পাচ্ছে না। বেনালারে ডাক দিছে, বাবা আমার একটু ওই দোকানের কাছে পৌঁছাই দিবি। 30 টাকা দিয়ে ডিম খালি কিনে বুড়ো খুশিতে গদগদ করতেছে, রাগে ফতফত করতেছে। ওদিকে 2 টাকা লাভ, এই খুশি, আর এদিকে এরে আইছে ধুলাই দেবে, ধমক দেবে, এইভাবে রাগ হচ্ছে। বেনালা কয় চাচা ওদিকে আমাদের যাতায়াত নাই, 1 কিলো 20 টাকা লাগবে। কয় সে তুই যা নিবি, আমার একটু নিয়ে চল। বেনালা রেডি কয় বাবা দাঁড়া একটু চা বিস্কুট খাইয়ে নেই। চা বিস্কুট খাইতে যে নিজের 1 চা 1 টোস্ট 10 টাকা। ইতিমধ্যে আর একজন এসে কয় কাকা কি খাচ্ছেন, কয় তাই ওরেও দে, তারও 10 টাকা, 10 20 টাকা, ভ্যানে আর 20 টাকা 40 টাকা লাভ করছে। ও পাশে কয় টাকা? 2 টাকা ইনকাম করার জন্য 40 টাকা খরচ করতে রাজি। আইসে তো দোকানদার রে কায়দা মতো ধমক দিল, যা করলো না করলো নিজের কি পিছনে চিন্তা আছে, কয় টাকা লাভ করে, কয় টাকা কামাই করে, কয় টাকা খরচ করলাম।
বন্ধুরে এটা ভালো করে বুঝি, কিন্তু বাজারে এসে দোয়া পড়লে যে এত নাকি এইটা আমরা বুঝি না। বাজার ঘাট এখন বাংলাদেশে এমন, রাত 12টা 1টা 2টা ফজর পর্যন্ত দোকান খোলা থাকে। থাকে কি থাকে না? শুধু দোকানদার একা দোকান খুলে বসে থাকে না, কাস্টমারও কেউ থাকে, খরিদ্দারও সামনে থাকে। ও দোস্ত, যদি আপনি বুঝতেন যে বাজারে এতক্ষণ থাকা ঠিক হবে না, তাহলে বসে থাকতেন না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবার সন্ধানে গিয়েছেন। সাহাবার বাড়ির দরজায় গিয়ে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আপিল বাইতে ফুলানুন। এ বাড়ি কি অমুক আছে নাকি? সালাম দিয়ে বলছে। বাড়ির ভিতরে থেকে ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে এসে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সালামের উত্তর দিয়ে কয়, না আমার আব্বা বাড়ি নাই। কোথায় গেছে? আমার আব্বা বাজারে গেছে। আসবে কখন? কয় যাবেন আর আসবেন, যাবেন আর আসবেন, দেরি করবেন না। বাজারে যে আমার আব্বুকে দেরি করতে দেখি না, যাওয়া আসতে যতটুক দেরি। বলতে না বলতে সাহাবা চলে আসছে। হযরত ওমর বলেন, ভাই তুমি না এইমাত্র বাজারে গেলে, আর গিয়েই চলে আসলে, তাই গেলে কেন? হযরত ওমরের প্রশ্নের জবাবে সাহাবা জবাব দিচ্ছেন, ভাই ওমর, আমি বাজারে গিয়েছিলাম কিছু গুনাহ বিক্রি করতে আর কিছু নেকি কিনতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। গুনাহ বিক্রি করতে আর নেকি কিনতে গিয়েছিলাম। কিভাবে গুনাহ বেচলে আর নেকি কিনলে? হযরত ওমরকে জবাব দেয়, আমার স্বামী তামির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি নবী পাকের কাছ থেকে শুনেন নাই, যদি কোনো ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ মুছে দেয় আর 10 লক্ষ নেকি দেয়, 10 লক্ষ মর্তবা বাড়াইয়া দেয়। কয় হ্যাঁ শুনেছি তো, আমার তো স্মরণ নেই। কয় আমি শুধুমাত্র দোয়াটা পড়ার জন্য বাজারে গেছি। দোয়া পড়া শেষ, নিকৃষ্ট খারাপ জায়গায় বেশিক্ষণ আমার থাকতে মনে চায় না। আমার নবী বলেন, আমার সাহাবাদের স্বভাব বাজারে যাইয়া বেশিক্ষণ সময় নষ্ট করবে না। আর আমার আখিরি জামানার উম্মত হবে, তারা বাজারে যে লম্বা লম্বা সময় নষ্ট করবে। সাহাবাদের যদি জিজ্ঞেস করা হয়, তোমার আব্বা কোথায় গেছে? বাজারে গেছে। আসবে কখন? কয় যাবে আর আসবে। আর যদি জিজ্ঞেস করা হয় আর এক সাহাবার বাড়ির কাছে, যে ওমর জিজ্ঞেস করছে, আপিল বাইতে ফুলানুন, এ বাড়ি কি অমুক আছে নাকি? ছোট্ট বাচ্চা এসে জবাব দেয়, না আমার আব্বা বাড়ি নাই। কোথায় গেছে? কয় জাহাবা ফিল মসজিদ, মসজিদে গেছে। মাতা জাহাবা কখন গেছে? কয় ফিল ফজর, ফজরের সময় গেছে। মাতায়ার জি, কখন আসবে তা বলে যে কইতে পারি না। মসজিদে যাওয়ার টাইমটা বলতে পারি, আব্বা আসবে কখন তা বলতে পারি না। ফজর পড়তে গেছে, আসতেও পারে নাও আসতে পারে। একবারে জোহর পড়ে আসতে পারে, জোহর পড়েও আসতে পারে, নাও আসতে পারে। যদি এক মুঠ খাবার ব্যবস্থা হয় মসজিদ থেকে, নাও আসতে পারে। একবারে ফজর পড়ে আসতে, আসর পড়ে আসতে পারে। কয় আসর পড়েও নাও আসতে পারে, হয়তো আর বেশি টাইম না। মাগরিবটা পড়ে যায়, মাগরিব পড়ে আসতেও পারে, নাও পারে। একবারে ঈশা পড়েও আসে, ফজরে যায়, ঈশা পড়ে আসে, এরকম হয়। আবার মাগরিবে গেছে, মাগরিব ঈশা ফজর পড়ে আসে, এরকমও হয়। মসজিদে যাবার খবর হইলে যাওয়ার সময়টা বলতে পারি, কিন্তু আসবে কখন বলতে পারি না। এইটা হবে, এইটা হলো আমার সাহাবায়ে কেরামদের স্বভাব। আর হুজুর বলেন, আমার আখিরি জামানার উম্মতের কথা ভবিষ্যৎবাণী আমি জানাই দেই। তাদেরকে যদি বলা হয় তোমার আব্বা কোথায় গেছে, যদি জবাব দেয় বাজারে গেছে। কখন গেছে? কয় সকাল 8টার দিক ঘুমেতে উঠিয়া আশাল গাছ দিয়ে দাঁত মাস্তি বেরোইছে। মেসাক টেসাক নাই, বাগানে আশাল কয় নাকি, ওই যে ছোট ছোট ফল হয়, এর এক কান ভাঙ্গি আসতো, বাগান ধরে ডলতি বেরোইছে। চার দোকানে যাই, সে জায়গায় যে একটু পানি দিয়ে গুলি কুলি করে ওই যে বসছে। দুপুরেও আসে না, আসরেও আসে না। আরো যদি নির্বাচনের কোন বাদে, তালি তার খাবার দাবারের জন্য বাড়ি আসা লাগে না। ফ্রি চা আর ফ্রি টোস। রাত 11টা পর্যন্ত চার দোকানে বৈশা, টেলিভিশন বন্ধ হবে, চার দোকান বন্ধ হবে, আখেরি মোনাজাত করিয়ে তারপরে আবার চোখলতি বাড়ি। এটা হলো উম্মতের স্বভাব। কতক্ষণ? আর যদি বলা হয় তোমার আব্বা কোথায় গেছে, যদি বলে মসজিদে গেছে। কখন গেছে? এই তো গেল। আসবে কখন? এই চলে আসলো বলে এক রেখাত পড়তেও পারে, নাও পড়তে পারে। যদি যে সালাম ফিরে দিয়েছে, তাহলে আর বললো না। কতক্ষণ? কত
সময় চার দোকানে নষ্ট করি, কত সময় বাজারে নষ্ট করি। সবচাইতে নিকৃষ্টতম জায়গায় বেশি ভালো লাগে, আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গায় মোটে ভালোই লাগে না। কথা বলুন ঠিক না? আল্লাহ নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত তিনটা। ভালো করে মনে রাখবেন, মুনাফিক কাকে বলে? মুনাফিকের আলামত তিনটা। মুনাফিকের স্থান হবে কোন জায়গায়? আল্লাহ নবী বলেন, কোরআনে কারীমের আয়াত পড়ে শোনাই দিয়ে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা হবে জাহান্নামের সবচাইতে নিকটে, নিম্নতম স্থানে, সবচাইতে তলদেশে পড়ে থাকবে মুনাফিক। অন্যান্য গুনাহগাররা উপরে উপরে ভাসমান থাকবে। হক্কানি করে পীর মাশায়েখের চোখে পড়লে সুপারিশ করে বের করে নেবে, আলেম উলামার চোখে পড়লে সুপারিশ করে বের করে নেবে, শহীদদের চোখে পড়লে সুপারিশ করে বের করে নেবে, নবীদের চোখে পড়লে সুপারিশ করে বের করে নেবে। কিন্তু মুনাফিক পড়ে থাকবে সবচাইতে তলদেশে, কাহারও চোখে পড়বে না, জীবনেও কোনোদিন সুপারিশ পাবে না। মুনাফিক কাফেরের চাইতে বেশি খারাপ। নির্বাচনের বছর বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মুনাফিক পয়দা হয়। কথা কয় না? আপনাকে নির্বাচন হয়ে গেছে না সামনে? ইউনিয়ন নির্বাচন সামনে, কি এখনো বাংলাদেশে বাকি আছে? আমরা মনে করছি যে 25 এই 5 তারিখে শেষ, আমাকে গোপালগঞ্জ হয়েছে 15 মুনাফিক। এই কি কবন ধরে দেন ওভারটার এই কবন ধরে দেন, এই কথা এমনি এলো বাজারের ভিতরে প্রতিধ্বনি হয়। মুনাফিক নির্বাচনের বছর মুনাফিক লক্ষ লক্ষ পয়দা হয়। সকালবেলা একজনের কাছে টাকা খেয়ে ভোট তারে দিয়ে দেয়, রাতের বেলা আর একজনের কাছে বেচা খায়। কথা কন? নামাজ কালাম পড়ে, তবলিগির সময় লাগায়, পীরের কাছেও যায়। এমন এমন ভালো মানুষগুলো পর্যন্ত 500 টাকায় বিক্রি হয়ে যায়। প্রার্থীদের চাইতে, আমি বলবো প্রার্থীদের চাইতে ভোটাররা দুর্নীতিবাজ বেশি। কতক্ষণ খায় একজনের গায়ে আর একজনের খায় দেয় নৌকায়, ভোট দেয় আর এক জায়গায়। ও দোস্ত, খায় দেয় আর এক জায়গায়, ভোট দেয় নৌকায়, উল্টো পাল্টা টাল্টু বাল্টু করে। আল্লাহ নবী বলেন মুনাফিক চিনে নাও 3 জন। আয়াতুল মুনাফিকের সালাসা, মুনাফিকের আলামত 3টা। 1 নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে কথার ফাঁকে ফাঁকে মিথ্যা কথা বলে, কথার ফাঁকে মিথ্যা কথা বলে, মুনাফিকের 1 নম্বর আলামত। আর মিথ্যা কথা হলো এমনই গুনাহ, আল কিযবু উম্মুল খাতা, মিথ্যা কথা হলো গুনার মা। কিভাবে তর্জমা বুঝে নেন? একটা মায়ের পেট থেকে একাধিক ততাধিক সন্তান জন্ম নেয়। একটা মিথ্যে কথার পেট থেকে ওইরকম একাধিক ততাধিক সন্তান জন্ম নেয়, মিথ্যে কথা জন্ম নেয়। একটা ছেলেরে পাঠাইলেন, যাতো তুই দেখে বিশ্ব রোডে শুনলাম নাকি প্রধানমন্ত্রী আসতেছে। ও বিশ্ব রোডে না যাইয়া মাঝখান থেকে ফিরে আইছে। আসার পরে ওরে জিজ্ঞাসা, গেছিলি বিশ্ব রোডে? হ্যাঁ গেছিলাম। প্রথম কথাটা মিথ্যে কইছে। এই বিশ্ব রোডে গিয়েছিলি? গিয়েছিলাম। প্রথম যখন মিথ্যে কথা কইছে, এখন ওরে বিশ্ব রোড সংক্রান্ত যা কবেন সব সত্যি না মিথ্যা? যা জিজ্ঞেস করবেন, তাহলে ওই জায়গা কারে কারে দেখলি, টুয়োটা কজনের নাম কোয়া লাগবে। অমুক অমুক চেয়ারম্যান আইছে, কয় না 2 জন আইছে, 3 জন আসি নেই, আর এক মিথ্যে কথা। ফরিদপুরের নেতারা কিরা কিরা আইছে, অনুমানের পর 2-3 জন, যারা যারা আসার মতো টুয়োটা, যা বলবে সব মিথ্যা। ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের 1 নম্বর আলামত, কথা বললে মিথ্যা বলে। 2 নম্বরে ওয়াইদা ওয়াদা আকলাফা, ওয়াদা করলে খিলাফ করে। বাজারে দোকানদারদের কাছ থেকে কেনাকাটা করে ওয়াদা করে, বাকি কেনাকাটা কইরা আগামী বাজারে এসে দেব, আগামীকাল হাটে বাজারে দেব, আগামী হাটের দিন দেব, এমন করে ওয়াদা করনেওয়ালা আছে না নাই? বছরের মধ্যে আর আগামীকাল আসে না, বছরের মধ্যে আগামী শুক্রবার আসে না, সপ্তাহ হয়ে যায় 6 দিনে। সপ্তাহ তো মূলত 7 দিন, এবার ওনার কাছে সপ্তাহ 6 দিনই হয়ে যায়। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আবার শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, মাঝে শুক্রবার নাই। শুক্রবারে টাকা দেওয়ার কথা আছে না নাই? এই তারিখ মিস করার কারণে মানুষে আগে কর্জ লেনদেন করত, এখন কর্জ বাদ দিয়ে সব সুদের উপরে চলে গেছে বেশিরভাগ। কথা বলেন আছে না নাই? সুদে কারবার আছে,
সুদ খাওয়ার সুদের প্রবণতা বাড়ার যে কয়েকটা কারণ, তার একটা হলো কর্জ নিয়ে ওয়াদা মতো তারিখ মতো টাকা দেয় না, যার কারণে কয় ঠিক আছে টাকা যত লাগবে নেও, 1000-এ 100 টাকা, লাখে 10,000 টাকা, মাসে এমন করে গুনতে থাকবা, ওই টাকার চাপের ভয়তে তাড়াতাড়ি পরিশোধ করার চেষ্টা করে। ও দোস্ত ভাই যা ওয়াদা আকলাবা, ওয়াদা করলে খিলাফ করে, ওনার তো কালি কালি খিলাফ করে। হ্যাঁ, যদি আপনি তারিখ মতো টাকা দিতে না পারেন তাহলে তার কাছে তারিখ মতো আসবেন, আইসা বিনয়ের সাথে বলবেন ভাইজান পর্যাপ্ত চেষ্টা করেছি, সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, পারি নাই জোগাড় করতে, মেহেরবানি করে আমার আর 2-5টা দিন সময় দেন, এটা আপনার ওয়াদা খেলাফ হবে না। কিন্তু না কইয়া তারা পলায় পলায় আর মোবাইল হয়ে তো দুনিয়ার মিথ্যে কথা বলছে। এই দোকানের ওই পাশে এই পাশে, এই নান্টু তুই কোন জায়গা? আরে ভাইজান সে টাকা গুছাই তুই, আমি হঠাৎ করে সিটেগান চলিয়েছি দোকানের ওই ধারে। পায়খানার মধ্যে ফোন ধরে কয় আমি এলো ঢাকা, আসলে তো খোলা জায়গা না, ঢাকা জায়গা, পায়খানার মধ্যে ঢাকা। কেসা মিথ্যে বাড়ি, এইটা সত্যি কথা কইছে। কিন্তু এই ঢাকা কি সেই ঢাকা যে ঢাকায় তোমার টাকা দিতে ঠেকায় সেই ঢাকা না, এটা পায়খানার মধ্যে ঢাকা। আর সুদখোরের কারবার, সুদখোরের জন্য আমি অনুমতি দিচ্ছি তা নয়, সুদের ভিতরে 70 প্রকারের গুনাহ। ধরে বলেন কয়? মস্ক করেন কয়? সবাই করতে হবে কয় প্রকার? কেন সবাই রেতে কইলাম? কিয়ামতের মাঠে যেতে মুখ মুছতে না পারেন যে আমি ও কথা কোনোদিন শুনি নাই, মুখ দিয়ে বেরোইতেছেন সঙ্গে সঙ্গে আপনার কিরামান কাতিবিন সম্মানী ফেরেশতারা লিখে ফেলাইছে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। গোয়েন্দা ফেরেশতা পাশে বসে লিখে ফেলাইছে। কোনোদিন কইতে পারবেন না যে মাওলানা নাসির সাহেব আমাদের দেশের বড় বক্তা, সেও তো কথাটা আমাদের মাঝে এসে কয়ে গেল না, উনি যদি বলতো তাহলে আমরা সুদে কারবার ছাইড়ে দিতাম। এই বলে আল্লাহর সামনে আপনি মুখ মুছবেন, যাতে মুখ মুছে সারিয়ে যাইতে না পারেন, এই জন্য আমি মস্ক করায় বলে দিলাম। আপনার মুখ দিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় লেখা হয়ে গেছে সুদের মধ্যে 70 প্রকার গুনাহ। আলাহা হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি। ও সুদ করা সুদদাতারা মনে রাখবা, 70 প্রকারের গুনাহর 1 নম্বর গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, নবীর সাথে যুদ্ধ করা। নবীর সাথে কোন মুসলমান যুদ্ধ করে না? করে নবীর সাথে কোন মুমিন যুদ্ধ করতে পারে? আল্লাহর সাথে কোন মানুষ যুদ্ধ করতে পারে? আল্লাহর সামনে কোন আল্লাহর সাথে কোন ঈমানদার লড়াই করতে পারে না। নমরুদ যুদ্ধ করতে গেছে আল্লাহর সাথে, আল্লাহ তার ঘাড়টা মটকায় দিয়েছে, জম্মের মাইর মাইরে ছেড়ে দিয়েছে, খোলা পঙ্গু মশা দিয়ে তারে ধুলাই দিয়েছে জম্মের দেওয়া, ঠিক না? 1 নম্বর গুনাহ আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। যদি সুদে কারবার বাড়ি যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ করে তীর তরবারি দিয়ে নয়, কামান গোলা বারুদ দিয়ে নয়, হেলিকপ্টার সাজোয়া দেন দিয়ে নয়, ট্যাঙ্ক টুং কামান দিয়ে যুদ্ধ করে না, রাইফেল বন্দুক দিয়ে আল্লাহ যুদ্ধ করে না। আল্লাহর যুদ্ধ ছোট্ট যুদ্ধ, ওয়াইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, এমন ভাবে মার দিয়ে ছাড়িয়ে দেবে দোস্ত তুমি মরার সময় টের বাবা যে মরলে, কিন্তু কি জন্য মরতেছ তা তুমি কোনোদিনও হিসাব করো না, কোনোদিনও তুমি ভেবে দেখো না। আমাদের এই অঞ্চলে, বৃহত্তর ফরিদপুর অঞ্চলে, আমাদের দেশে একটা কাইতেন ফসল হয়, কলাই মুসুরি হয় না? কলাই মুসুরি এবার গেছে না আছে? বেশিরভাগ চলে গেছে। এর জন্য আল্লাহ বোমা মারে নাই, মাত্র 2 দিনের একটু হালকা বৃষ্টিতে সব শেষ করে দিয়েছে। দেশে কি দেয় নাই? ও মুসলমান, ইরি লাগাইতেছ, পেঁয়াজ লাগাইতেছ, ওর সামনে আপদ বিপদ আলাই বালাই আছে না নাই? সুদে কারবারের টাকা যদি পেঁয়াজের কাছে ঢুকাও, সুদের টাকা যদি ইরির কাছে ঢুকাও, মালিক এমন একটা মার দিয়ে ছেড়ে যাবে, এমন একটা বোমা মেরে দেবে, সম্পূর্ণ ফসল মাঠের মধ্যে পচে যাবে, বাড়ি আনতে পারবা না। আমার আল্লাহ পাক এ ব্যবস্থা করতে পারে কি পারে না? ভয় পাও। 1 নম্বর হলো আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। সুদে কারবারের থেকে টাকা আইনা, ব্যারাক অ্যাডামস-কারিতা, বিআর ডিভিশন, নির্ভর জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, পাবলিক ফাংশনের থেকে সুদের পর টাকা আইনা দোকানের পুঁজি বাড়াবা, ব্যবসার পুঁজি বাড়াবা, দোকানের পজিশন কেনবা, বাড়ির দালানে ছাদ দিবা, টিনের ঘরে টিন লাগাইবা, যে জায়গা যা করবা দোস্ত আগুন লাইগা যাইবে, কোনোদিন ওর মধ্যে সুখ শান্তি পাবা না। কিস্তি দিতে দিতে দমের নাড়ি বের হয়ে যায়। আর এই সুদে কারবারের সে কিস্তি শনি রবিবারে নিতে আসে, যদি সুদের দিন থাকে সপ্তাহ ছোট হয়ে যায়, মনে হয় যেন 2-3 দিনই শনিবার চলে আসতেছে।
ঠিক না? ভালো কোনো কিছু করার যদি তারিখ নির্দিষ্ট থাকে, তা মোটে দিন আসেই না। কবে রে বিয়ের দিন, কবে রে আসেই না। আর এই কিস্তির দিন ডেলি ডেলি শনিবার হয়ে যায়। সপ্তাহে 2 বার শনিবার আসে, শান্তি পাবি না। এরপরে কিস্তির অফিসাররা এসে বাড়ি বাড়ি যেভাবে কালেকশন করে, দূরেরটা তো দেখি। মহিলা ভয়তে মোটর সাইকেলের আওয়াজ শুনে পায়খানার মধ্যে বলাইছে। অফিসার যাইয়া উঠোনে ডাক দিয়েছে, এই বাচ্চা তোর মা কোথায়? ছোট বুলা বানাবার মিথ্যে কথা কয় না, ও তো আর জানে নাকি। ও একটুক জানে যে উনারে ভয় পাইছে, কয় যে আপনার ভয়তে পায়খানায় গেছে। পায়খানা কই? যে পায়খানা আপনার বেড়া খেতে পায়খানাও দিত না এক সময়, আপনারা যে পায়খানা দিচ্ছেন সেই পায়খানায় গেছে। উঠোনে আর দাঁড়ায় না থেকে ডাইরেক্ট মোটর সাইকেলে ফিরে গিয়ার দিয়ে পায়খানার দরজার সাথে চাকার মাথা বাদাই দিয়ে হরেন দিচ্ছে, বেরিয়ে যায় নাকি। এরপরে বাংলা ডাকছে, ভাবি আর কতক্ষণ হাঁকবেন? বাংলা বেরোন তাড়াতাড়ি। ইজ্জত কি সুকি রুটি বেহতার, জিল্লাত কি মর্গে মুসলমান সে। সম্মানের সাথে শূন্য রুটি খেয়ে বেঁচে থাকা ভালো, বেইজ্জতি হয়ে বিরিয়ানি খাওয়ার চাইতে। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন বেইজ্জতি হয়ে বিরিয়ানি খাও না, এমন ব্যারাকের পায়খানায় পায়খানা করো না, এমন সমিতির টাকা দিয়ে দালান কুটা করো না যেই সমিতির টাকায় তোমার পায়খানার মধ্যে তোমার বউডারে বেইজ্জতি করে। ইজ্জত কি সুকি রুটি বেহতার, জিল্লাত কি মর্গে মুসলমান সে। সম্মানের সাথে শূন্য রুটি খাও, তাও ভালো, বেইজ্জতি হয়ে বিরিয়ানি খাওয়ার চাইতে। কথা কি মনে আছে নাকি দোস্ত? ভালো করে মনে রাখবেন, 70 নম্বরের সবচাইতে ছোট গুনাহ, 70 নম্বরের সবচেয়ে ছোট গুনাহ হলো, 70 নম্বরের সবচেয়ে ছোট গুনাহ হলো আইয়ান কি হাররাজুল উম্মাহ। সুদখোর যদি পুরুষ হয়, সে তার মায়ের সাথে জিনা করার গুনাহ। সুদদাতা যদি পুরুষ হয়, সে তার মায়ের সাথে জিনা করার গুনাহ। আর সুদখোর আর সুদদাতা যদি মহিলা হয়, তার বাপের সাথে জিনা করার গুনাহ। দুনিয়ায় জিনা একটা 1 নম্বর প্রথম কাতারের 1 নম্বরের ক কাতারের গুনাহ। কিন্তু দোস্ত তার ভিতরে আবার ক্লাসিফিকেশন আছে। অন্য জায়গায় জিনা করা, মায়ের সাথে জিনা করা, অন্য জায়গায় জিনা করা, মেয়ের সাথে জিনা করা, এইটা সবচাইতে জঘন্য। কথা বলুন ঠিক কি ঠিক না? হাদিসে আসছে, তাই আমি তরজমা বলতেছি, কিন্তু সামাজিকভাবে কথাটা বলতে বড় লজ্জা লাগে। মায়ের সাথে জিনা করা, মেয়ের সাথে জিনা করা কত বড় জঘন্য অপরাধ। আল্লাহর কসম, যারা সুদ খাইতেছেন আর দিয়ে যাচ্ছেন, নিয়মিত সুদে কারবারের সাথে জড়িত আছেন, ফাসাউ ফাতারা ইজান কাশাফাল গুবারো আবার সুনতা রিজলিকা আমহামারো। দুনিয়ার অর্থের লোভে আমার কথাটা আপনি কান দিতে পারতেছেন না, অন্তরে ঢুকাইতে পারতেছেন না। চক্ষু বন্ধ করে কবরে যাবেন, ওই সময় আপনার চোখ খুলে যাবে। মর্দমারা সর্বসার দর খাবেদা গাছতে বেদারা কেউ রাত আজ যাহা। দুনিয়ায় যতক্ষণ আছেন ঘুমিয়ে আছেন, কবরে যাওয়ার পরে ঘুম ভাঙবে, তখন সবকিছু দেখতে পারবেন। যখন অন্ধকার কেটে যাবে, তখন বুঝবেন যে আপনি ঘোড়ার পিঠে বসা না, আপনি গাধার পিঠে বসা। বুঝবেন? সাহাবায়ে কিরাম বলেন, ওগো নবী, কয় টাকায় কয়বার জিনার গুনাহ? আল্লাহ নবী বলেন, আর রিবা বিদিরহামিন কাসিত্তি ওয়া সালাসিনা জিনিয়া। 1 দিরহাম পরিমাণ সুদ খাইলে এবং দিলে, বলেন খাইলে এবং দিলে, 1 দিরহাম 1 টাকা পরিমাণ সুদ খাইলে এবং দিলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। আর রিবা বিদিরহামিন কাসিত্তি ওয়া সালাসিনা জিনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1 টাকা সুদ খাইলে এবং দিলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। আর এত দূর পর্যন্ত চলে আসছে গুড়া একটা অন্যায়ের কারণে, এত দূর চলে আসছে। সেইটা হলো কর্জ নিয়ে টাইম মতো পরিশোধ করে না। লক্ষ লক্ষ টাকা দেই মানুষকে, এই তারিখে দেব, বছরের মধ্যেও দেয় না। এত বড় বিপদে ফেলায় দেয়। এইটা হালাইদা ওয়াদা আকলাবা, এগুলোর নাম কি? মুনাফিক। জোরে বলেন কি নাম? ইন্নাহুম লামিনাল মুনাফিকিনা হাক্কা। এগুলো পাক্কা মুনাফিকের মধ্যে কোনো সন্দেহ নাই। মুনাফিকের আলামত 3টা। 1 নম্বরে মিথ্যে কথা, 2 নম্বরে ওয়াদা খিলাফ। এই সুদের সম্পর্কে আর একটা হাদিসে আমি না বলে পারতেছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মারাতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। মেরাজ রজনীতে আমি মেরাজে গিয়া জাহান্নাম দেখতে গিয়েছি। জাহান্নামের মধ্যে দেখি বিশাল বিশাল পেট,
বাইতুন মানে ঘর, তার বহু বচন হলো বুয়ুত। হুজুর বলেন বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেট বিশাল বিশাল ঘরের মতো। এই পেট খালি না, ফিহাল হাইয়াত, পেট ভরা সাপ। ফিহাল হাইয়াত, পেট ভরা সাপ আর সাপ। তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে সব সাপগুলো দেখা যাচ্ছে, আমি চোখে দেখে আসছি। এই সাপে যাইয়া ভিতরে যাই ওর কলিজায় কামড়াইতেছে। সুজান আকরা, সেই সাপগুলোর মাথায় টাক, আর তাদের দাঁত দিয়ে আগুন সহ বিষ বের হচ্ছে। আর কলিজায় যখন কামড় দেয় একটা সাপে, চিৎকার মেরে কয়েক মাইল উপরে উঠে যায়, আবার জাম ধম করে পড়ে, আবার কামড় মারে। একসাথে লক্ষ লক্ষ কোটি কোটি সাপে তার পেটের ভিতরে কামড়াইতেছে। লোকটা চিল্লাইতে আর বলতেছে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, মেহেরবান আল্লাহ আর একটা বার বের করে দাও, যদি এই অন্যায় আবার করি তাহলে তুমি যেই শাস্তি দিবা কোনোদিন আর কথা বলবো না, একটা বার তুমি আমারে বের করে দাও। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, আল্লাহ আবার যদি করি তখন তুমি জালেম বলবা, এবার আমারে ক্ষমা করে দাও, আর একটা বার আমারে বের করে দাও দুনিয়ায়। চিল্লাইতে তালে আছে, আল্লাহ পাক কোনো জবাব দেয় না, ফেরেশতারা তার সাথে কথা বলে না। নবী বলেন জিবরাইল, এই লোকটা এমন চিল্লায়, আল্লাহ তো একটা সান্ত্বনামূলক জবাব দিলেই পারে, আল্লাহ কেন কথা বলে না তার সাথে? জিবরাইল বলে, হুজুর আজও না কায়লো না, বছরেও না, যুগেও না, মাসেও না, বছরেও না, 1000 বছরও তার সাথে কথা হবে না। প্রত্যেক 70,000 বছর পরে যায়া, প্রত্যেক 70,000 বছর পরে আল্লাহ পাক তার একটা জবাব দেবে। জবাবটা কি? কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কথা মুটে বলবি না, আর তোর কথা শোনা হবে না, পড়ে থাক, পড়ে থাক, ইকসাউ বেইজ্জতি হয়ে পড়ে থাক, লা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলবি না। আমি তোর নবী রাসূল যে বয়ান করাইছি, ওয়াজ করাইছি, পীর পয়গম্বর যে বয়ান শুনাইছি, উলামায়ে কিরাম জেজি পোকার মতো চিল্লাইছে মাইক নিয়া, কথায় কান দাও নাই। সে সময় দুনিয়াকে এমন ভাবে প্রাধান্য দিয়েছো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের এই চরম পরম ভালোকে গ্রান্ট করো নাই, গুরুত্ব দাও নাই, বিশ্বাস করো নাই, ক্ষণস্থায়ী ক্ষুদ্র দুনিয়াকে প্রাধান্য দিয়েছো। ওই দুনিয়া জন্মের কামাই করে খাইছো, কথা মোটে বলবি না। 70,000 বছর পরে একটা ধমক দেবে, আবার চিল্লানোর আওয়াজ বেড়ে যাবে, আরো জোরে জোরে চিল্লাবে। পাশের জাহান্নামে বলবে আল্লাহ, জাহান্নামে বলবে, জাহান্নামীরা না, পাশের জাহান্নামে স্বয়ং বলবে আল্লাহ, চিল্লানওয়ালাদের আওয়াজে আমার অসহ্য লাগে, ওদেরকে সরাই দাও। আল্লাহকে ওরা ওই জায়গায় থাকবে, ওদের আওয়াজ এদের জন্য পীড়াদায়ক হবে, ওদের আওয়াজ এই জাহান্নামীদের জন্য কষ্টদায়ক হবে। জাহান্নাম মানেই হলো কষ্ট দেওয়া, কাজেই কষ্ট পাইতেই থাকবে। আবার 70,000 বছর পরে আবার বলবে ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। নবী বললেন, জিবরাইল, এই অপরাধী কারা? এদের কি অপরাধের কারণে এই শাস্তি হয়? জিবরাইল জবাব দিলেন, হুজুর, হাউলাই আকিলাতুর রিবা, এরা আপনার উম্মতের মধ্যে সুদখোর উম্মত যারা, তারা প্রত্যেক 100 পয়সায় 1 টাকা, এক এক পয়সার বিনিময়ে, এক এক পয়সার বিনিময়ে এক একটা সাপ, আর এক এক টাকার বিনিময়ে মায়ের সাথে 36 বার জিনা। এতে কি পরিমাণ বিচার হয় ভোগ করিতে হইবে দোস্ত। সাবধান সাবধান। আল্লাহ পাক বলেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ইমানদার হও, হে বাজারওয়ালারা, বাজারওয়ালারা, যদি তোমরা ইমানদার হও, আজকের মাঠের শ্রোতারা, গ্রাম অঞ্চল থেকে যারা আসছেন, আল্লাহ পাক বলেন, যদি তুমি ইমানদার হও, জারু মা বাকিয়া মিনার রিবা, সুদে কারবারে যা আছে, যে টাকা লাগানো আছে, মূল টাকাটা তুলিয়ে এনে লাভ ছাড়িয়ে দিয়ে টাকাটা বের করে নিয়ে আসো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও। ফা ইল্লাম তাফালু, আমি যা বললাম এই কাজ যদি না করো, তাহলে তুমি ইমানদার থাকবে না। এবার রেডি হয়ে যাও। ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হও। আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব, আমি তোর সাথে লড়াই করব। ওরে আমি যদি লড়াই করি, তোর দুনিয়ায় কেউ আমার হাত থেকে তোরে বাঁচাইতে পারবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন। কথা কন। এই করোনাতে 2 বছর ধরছে, বড় বড় রাগব বল, এগুলো সব শুয়ে গেছে। রাজা মারছে, বাচ্চা মারছে, মন্ত্রী মারছে, এমপি মারছে, ডাক্তার মারছে, ইঞ্জিনিয়ার মারছে, সেনাবাহিনীর অফিসার মারছে, পুলিশ অফিসার মরে পাইকারি দরে সাপ হয়ে গেছে সারা দুনিয়ায়।
কথা কান পার্সিকেও ঠেকাই রাখতে কি দিয়ে মারলো তা দেখাও গেল না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আল্লাহ কয় কোন দিক দিয়ে মারবো সে দিকই তো তুই খুঁজে পাবি না, কোন পাশে কোপ লাগতেছে। মুখস্থ তীর আসতি তালে আছে, কয়টা ঠেয়াবি? ফয়লা কইছে যে নাক দিয়ে মুখতে ঢোকে, এখানে কান কাপড় বেঁধে তোবা মাস্ক, এ মাস্ক পরাই দিছে। কিছুদিন পরে কয় যে না মাস্ক হবে না, মাস্ক হলিও বাড়ির বাইরে বাইরে হতে পারবে না, হুটো বা লিড হয়ে নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে চুলির গুঁড়া দিয়ে তল দিয়ে উপর দিয়ে সব জায়গায় দিয়ে ডয়ে ফাইনাল মাফার কোথায় যাবি? আল্লাহ ধরছে। কোন মতে টিকা টুকো বানায় টাড়াইয়া একটু দিছি সারা দুনিয়া ভরে টিয়া ছড়াইয়া, এখন কয় যে না আর রাখতে আছে তার জন্য আরো উন্নতি হবে, কোপ খাতেই থাকবি। কতক্ষণ আমাদের দেশে আগে গ্রাম অঞ্চলে বাড়ি বাড়ি, গ্রাম না সব জায়গায় সার পোকা নামে এক পোকা ছিল, চেনেন? ছিল না? এখন খুব কম আছে, খুব কম। আমাকে বাড়ি তো নাই। আগে এই চেয়ারে পর বসলে ওর দুই তক্তার মাঝখান দিয়ে কুটকুট করে কামড়াতো। বাংলা চকিতে বসলে তক্তা মিশনে চকি ছিল তো এই পালং টালং তাকে কমই ছিল, ওর ভাগ দিয়ে যাইয়া ভাষায় কুটি কুটি কামড় দেয়। রেলগাড়িতে বসা যেত না, উড়োসের জ্বালায়, উড়োস তো নাকি বলে উড়োস, আল্লাহ। ল্যাপের কেনি, বালিশের কেনি, মশারির কেনি, খেতার কেনি, উড়োসের জ্বালায়। অনেকের বাড়ি বেশি হওয়ার কারণে তার জামার মধ্যে ঢুয়ে যেত উড়োস বেশি। সরকার বড় বড় মেশিন দিয়ে উড়োস মারা, মেশিন দিয়ে উড়োস মারতো, ওষুধ দিত বিষ, তাতে কিছুটা দমন হতো। আবার ওর জার্ম জীবাণুতে থেকে যেত, আবারও পড়তো পয়দা হতো। এখন কিন্তু সেই হারে উড়োস নাই, উড়োস নাই বললেই চলে। আমি তো দেখি রে উড়োসের সাথে করে সাক্ষাৎই আমার হয় নাই, কতদিন হলো। গেল কোথায়, কেন গেল বলবো? যে বাড়ি উড়োস সার পোকা, উই পোকার গরুর গায়ে আইটেলি বেশি। আগে গরুর গায়ে কি পরিমাণ আইটেলি ছিল, এখন সে আইটেলি নাই। গেল কোথায়? বাসা বাসা 7 জন সুদখোরের নাম তাবিজ লেখে গরুর গলায় ঝুলোই দিলি, ওই আইটেলি পোকা নেমে চলে যায়। বাগা বাগা 7 জন ঘুষ করবা সুদখোরের নাম দিয়ে তাবিজ বানাইয়া ঘরের কোলায় বাঁধিয়ে দিলি, উই পোক সার পোকা চলে যায়। তার 7 জনের প্রভাবে যদি চলে যায়, এখন কোটি কোটি হয়ে গেছে সুদখোর আর ঘুষখোর। উড়ো সার পোকা থাকে? ওরা কয় তোরা থাক, আমরা ইন্ডিয়া যাচ্ছি, তোরা বাংলাদেশে থাক, মর। কতক্ষণ বেড়া ক্যাডামস কারিতাস যেগুলোর নাম কইছি, আরো ব্যাংকিং সুদ, পাবলিক সুদ, হাজারে হাজার টাকার সাথে 100 টাকা, হাজারে হাজার টাকার সাথে 1 মণ দান, হাজারে হাজার টাকার সাথে 1 মণ পিএস। এ শূন্যতা আছে না এদিক? এত সুদ করে দেশে থাকলে সার পোকা থাকে, উড়োস থাকে, আইটেলি মাইটেলি সব চলে গেছে। কয় তোরা থাক, আমরা যাই। এত বড় জঘন্য অপরাধ। পোকা মাকড় কীট পতঙ্গ পর্যন্ত তোমাদের ঘৃণা করে। সুদখোর সুদদাতা কবরে শুয়োরের চেহারায় থাকবা। যাবো তো না কেউ রে কেউ দেখতি, পুঁতে থুই আসার পরে তার সাক্ষাৎ নাই। উপর দিয়ে তেল পানি আর মোমবাতি ডাললি কিচ্ছু হয় না। উপরে তেল পানি রং তামাচা ঢালবা আর মোমবাতি জ্বালাবা, ওতে কবরের মধ্যে আলো হয় না। কবরের আলো যার যারটা আগের থেকে জোগাড় করে যেতে হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে দাফন করে এক সাহাবা দাঁড়িয়ে বলতেছেন, ও কবর তুমি কি জানো কাকে দাফন করে গেলাম? ও কবর তুমি জেনে নাও, যেই মহিলাকে দাফন করলাম আমি নবী পাকের জবানে শুনেছি, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি সমস্ত নারীদের নেত্রী হবে এই মহিলা। এই মহিলাকে কি তুমি চেনো? শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের কলিজার টুকরা চাচাতো ভাই এবং জামাতা, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ও কবর তুমি কি চেনো কাকে তোমার মধ্যে রেখে গেলাম? সাইয়্যিদাই সুবহানিল জান্নাহ হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের নেতা, তার মাকে তোমার মধ্যে রেখে গেলাম। ও কবর তুমি কি চেনো এ কাকে রেখে গেলাম? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন আল মালাকুত, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আল মালাকুত, নবী রাসূল এবং ফেরেশতাদের ইমাম, গোটা জাহানের সমস্ত মখলুকের ইমাম, সমস্ত জাহানের গোটা জাহানের সমস্ত মখলুকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে অন্যতম কলিজার টুকরা ফাতেমাকে রেখে গেলাম কবর, তুমি যেন বিয়াদবি করো না। অনায়াসে কবর থেকে একটা আওয়াজ আসছে, উপস্থিত সাহাবায়ে কিরাম 4-5 জন যারা ছিলেন সকলেই শুনেছে, ও আল্লাহর বান্দা, কোনো সনদ আর কোনো পদবিতে আমার কাছে কাজ হবে না, আমি দেখব আমলনামা, আমি দেখব আমলনামা। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি নারি জাহান্নামা খালিদুন তালফাহু জুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আমি দেখব আমলনামা, যদি আমলনামা পরিচ্ছন্ন থাকে, শিরিক মুক্ত ঈমান থাকে, কুফর মুক্ত ঈমান থাকে, আর বেদাত মুক্ত পরিচ্ছন্ন আমল যদি আমলনামার মধ্যে থাকে, তোমার কোনো পরিচয় দেয়া লাগবে না। কেদারি রাহ ফুলান ইবনে ফুলা চিজনিস বান্দায়ে ইশক শুদি তরকে নসব কুনজামি কেদারি রাহ ফুলান ইবনে ফুলা চিজনিস। আমি এ জায়গা আল্লাহর আশিক বান্দা দেখব, অমুকের বেটা অমুক আর অমুকের মাইয়া অমুক, অমুকের মা অমুক, এ পরিচয় কাজ হবে না। চেয়ারম্যানের ছেলেকে রেখে গেলাম, ফেরেশতারা কয় তোর চেয়ারম্যানকে খালি আসতে দে, ছেলে তো দূরের কথা, এটা এমপির ছেলে, আরে কয় এমপি রে বাটাই দে, তারে দুলাবো আগে। এটা মন্ত্রীর বাপ, ওই বাপরে মারবো আগে, পরে মারবো মন্ত্রীর, গোষ্ঠী শুদ্ধ পাঠা। এখানে কোনো পদের কাজ হবে না, পদের কোনো দোহাইতে চলবে না, যার যার আমলটা পরিচ্ছন্ন লাগবে। কথা বলুন ঠিক কি ঠিক না? ও দোস্ত শরীর চলে আসছি, আকলিস দিনাকা ইয়াকফি কালামালুল কালিল। তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে পিওর করো, তোমার ঈমানকে সলিড করো। ঈমানের মধ্যে যেন যাররা পরিমাণ ভেজাল না থাকে, নইলে সারা জীবনের কোনো আমল পাঁচ পাইরও কাজে আসবে না। আগে লাগবে ঈমানটা ফ্রেশ করা লাগবে। ঈমানের সাথে জড়িত আমি যে কথাগুলো বলছি, হাদিস থেকে কোরআন থেকে বলছি, কথা বলেন ঠিক কি ঠিক না? আমি কোনো পীরের সনদ দেই নাই, কোনো বাবার দরবারের কথা বলি নাই, কোনো খাজার দরকার কথা আমি বলি নাই, ডাইরেক্ট কোরআনের ডাইরেক্ট হাদিসের তরজমা আমার ভাষা দিয়ে আমি আপনাদেরকে বুঝাইছি। সব কথাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। যদি বিশ্বাস হয় তাহলে আপনি আজ থেকে আমল শুরু করবেন, ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাবেন। বলেন আমিন। আয়াতুল মুনাফিকের সালাসা মনে আছে নাকি? মুনাফিকের আলামত 3টা। 1 নম্বরে ওয়াদা করে খেলে মিথ্যা কথা বলে, 2 নম্বরে ওয়াদা খিলাফ করে, 3 নম্বরে ওয়াইজা তুমিনা খান, মুনাফিকের কাছে আমানত রাখলে খেয়ানত করে। মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে ক্যাশ মারি দিয়ে বসে থাকে। এরকম আল্লাহওয়ালা ক্যাশিয়ার আছে না? আস্তাগফিরুল্লাহ। কত বড় সাহস, মসজিদের টাকা মেরে দিছে। মসজিদের টাকা আমি জানি যে কতটা, তা তো আপনারা জানেন না। সারা বাংলাদেশ ঘুরি তো, বহু কিছু নিউ আমার সামনে আসে। এক এলাকায় গেছি ওয়াজ করতে, যাই যে বাড়ির পর হালকাতা, মসজিদের কোন একটা বাড়ি, সেই বাড়ি হালকাতা, মানে খাবার দাবার অনুষ্ঠান, গেট এলাকা দেখি হালকাতা। আমি বললাম হালকাতা তো স্বাভাবিক দোকানে হয়, এ জায়গা হালকাতা কে? কয় যে হুজুর ওই ইমাম সাহেবের বেতন বাই পড়ছে, তা উঠতে পারতেছে না বলে হালকাতা দিছে। ইমাম সাহেবের বেতন বাকি, তাই উঠতে হালকাতা দিছে। আমি হোট পেরে কাইদে সমান হতে পারে, এরকম বেকায়দা বাংলাদেশে আছে। এক ওই জায়গার নাম কব না, গেছি মাহফিলে, যাই মসজিদে বসতে দিচ্ছে। মসজিদটা বড় সুন্দর, কিন্তু দক্ষিণ পাশে একটা জানালায় গ্রিল নাই। আমি সেক্রেটারি করলাম যে এত সুন্দর মসজিদ, এত কিছু দিতে পারলেন। আসলে উনি ওনার কায়দায় পারি ওঠেন ওই পর্যন্ত জাতি, কিন্তু উনি জব দিচ্ছে একটু রসিকতার সাথে, হুজুর ওইটা গ্রিল দেব না, নিয়ত করছি। কেন? কয় যে ওইটা রাখছি ইমাম সাহেবের জন্যই। ওই বেতন বাহি পরে 6-7 মাস পরে বেতন উঠতে জন্য কি রয়েছে, মাইকটাকে একটা চুরিয়ে নিয়ে তো চলে যেতে হবে, এই জন্যই জানলা ওটা গ্রিল দেয়নি, যখন দেশে নিয়ে যেতে পারে। কত রং! আল্লাহু আকবার। ও মুসলমান, মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে, ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয়, ক্যাশের টাকা দিয়া ছেলের মুসলমানি অনুষ্ঠান করে, ক্যাশের টাকা সুদির পাল লাগায় খায়, ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানায়, ক্যাশের টাকা দিয়ে জমি বন্ধক রেখে কামাই করে খায়। বেশি দিন খাতি পারবি না। হারাম টাকার স্বভাব হলো ডোকে রাইফেলের গুলির মতো ছোট্ট করিয়া পিছন দিয়ে বেরোয় যায় ভোগলা নিয়া। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় মুরব্বীরা গুলি খা রুগী দেখছেন না?
গুলি ঢোকে যতটুক ততটুক, পিছন দিয়ে অতটুক বেরোয় না, কিন্তু ভোগলা নিয়ে বেরোয় যায়। প্রমাণ করে দেখবেন যে জায়গার থেকে হারাম টাকা খান না কেন, ওই টাকা যাওয়ার সময় বুগলা নিয়ে বেরোয় যাবে। আমার বাজারের দোকানদার ভাইদেরকে একটু সতর্ক করে দিয়ে যাই, তুমি 100 টাকার মাল 200 টাকা বেচো, তবে ধোঁকা দিবা না। ধোঁকা দিয়ে যদি নাও তাহলে তুমি ঈমান নষ্ট হয়ে যাবে, ধোঁকা দিয়ে খাইলে হারাম হয়ে যাবে, বুগলা নিয়ে পিছন দিয়ে বেরোয় যাবে। দোকানে আগুন লাইগা যায়, দোকানে চুরি হয়ে যায়, রাস্তায় মাল কিনে দিয়ে এসছো তুমি গাড়িতে, গাড়ি সহ গায়েব হয়ে যায়। কামাই করছো ধোঁকা দিয়ে 100 টাকা বেশি, কোন ব্যক্তির কলিজায় আঘাত দিছো তুমি জানো না। হতে পারে কোনো বিধবা গরিব মহিলা, হতে পারে কোনো ফকির মিসকিন, হতে পারে কোনো আল্লাহওয়ালা ব্যক্তি। যে কোনো কেউ কষ্ট দিলে আল্লাহ পাক বিচারের থেকে কিন্তু রেহাই দেয় না। কতক্ষণ 100 টাকার মাল 200 টাকা আপনি লাভ করেন, বাজার হিসেবে লাভ করেন, সে জায়গা আল্লাহ অত কড়াকড়ি করে না। কিন্তু ধোঁকা যে দেন, এ লুঙ্গি কত, আল্লাহর কসম যদি 1 টাকা আপনার লুঙ্গিতে লাভ করি, এ কলি আমার আপনার মতো সরল মানুষ কি মনে করবো, তোমার সাথে সম্পর্ক বলো কিনা দামে দিয়ে দিছে। ওই লুঙ্গি কিনে নিয়ে যাইয়া পাশের দোকানে যাইয়া বসছেন, দোকানদার কয় যে লুঙ্গিটা তো ভালো লুঙ্গি, কত দেখেছেন? তখন আপনি একটু সতর্ক হয়ে গেছেন, আচ্ছা দেখি তোমার দোকানে আছে নাকি এই লুঙ্গি? হ্যাঁ, কি লুঙ্গি, কত হলি দিতে পারো? ওয়ান্তি আনছেন 1200 টাকা দিয়ে, সে 1 টাকাও লাভ করে নেই। আর এই দোকানদার কয় যে আমি 1000 টাকা দিলি আমার কাছে আমার কিচ্ছু থাকে, 1000 টাকা যদি দেই তাহলে আমার সামান্য কিছু থাকে। উনি 1200 টাকায় সেই মাল বেচে 1 টাকা লাভ করিনি। আছে না নাই? ও দোস্ত, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে কখনো বলেন নাই মান কাযাবা ফালাইসা মিন্নি, যে মিথ্যা কথা কয় সে আমার উম্মত না। মিথ্যা কথা বলে মুনাফিক হয়, মিথ্যা কথা বলে কবিরা গুনাহ হয়, মিথ্যা কথা বলে কবিরা গুনাহ হয়। ও দোস্ত, তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহর নবী বলেন মান গাশশা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দেয় সে আমার উম্মতি না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। তুমি মিথ্যা কথা বলো নাই, কথা ঠিক আছে, লাভ করছো 200 টাকা, কসম খাইছো 1 টাকার উপরে, আল্লাহর কসম 1 টাকা লাভ করি নেই, তার মানে তুমি 200 টাকা লাভ করছো, তুমি কসম খাইছো 1 টাকার উপরে, মনে করছো তুমি মিথ্যে কথা বলছো না, কিন্তু ওই কথার দ্বারা এক আল্লাহর বান্দা সরল মানুষে তুমি ধোঁকা দেছো। আল্লাহ নবী কয় যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। ধোঁকা দিয়ে কামাই করছো, হারাম কামাই করছো, 100 টাকাটা 150 টাকা বেচে তুমি লাভ করো 50 টাকা, তাতে আল্লাহ পাক তোমাকে ধমক অত কড়া ভাবে দেয় না। তবে জুলুম করবা না কিনা বেচার ভিতরে। দোকানে যখন আজান হয়, দোকানে বসা অবস্থায় শাটারটা সস করে টান দিয়ে তুমি দোকান বন্ধ করে দে, মসজিদে যাবা, নামাজ পড়তে 15 মিনিট লাগবে। এই 15 মিনিটের ভিতরে 15 মিনিটের মধ্যে তুমি মনে করছো 15 মিনিটের মধ্যে থাকলে 1500 টাকা কেনা বেচা করতে পারতাম। নামাজ পড়ে আছে, দোকান খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কেমন একটা কাস্টমার এনে দেবে যা তুমি 15 মিনিট না 15 দিনের মধ্যে ওইরকম খদ্দের পাও নাই। এক খদ্দেরে তোমার থেকে 15-20 হাজার টাকার মাল কিনে নেবে, এমন কাস্টমার আল্লাহ পাঠাই দিতে পারে কি পারে না? এই একই রাখো, বিশ্বাস রাখো, আর সেভাবে তুমি আমল করো, ইনশাআল্লাহ তোমার বরকত হবে। আল্লাহর নবী বলেন ওই মুনাফিকের আলামত 3 নম্বরটা হলো ইজা তুমিনা খান, তার কাছে আমানত দিলে খেয়ানত করে। আমানতের খেয়ানত, মেম্বার সাহেবের কাছে ওয়ার্ডের আমানত আসে, কতক্ষণ ওই মেম্বার প্রার্থীরা সামনে নির্বাচন কয়ে দিয়ে যাই, পারলি সাহস করে যাইও, না পারলি এ তবলিগি চলে যাই, মেম্বারের দরকার নাই। উম্মতের আমানত, সরকারি মাল তোমার কাছে আসছে, তুমি কোনো কায়দায় যদি খেয়ানত করে ফেলো, তোমার কারণে দুনিয়ার হায়াত কমবে। যত মানুষের খেয়ানত করেছো প্রত্যেকটা মানুষের কাছে দিনা, নামাজ কম পড়ছো, তওবা করে ব্যাগটাই কান্দে দিলে আল্লাহ মাফ করে দেবে। রোজা রাখো নাই, তওবা করে চোখ থেকে পানি বের করে কেঁদে দিলে আল্লাহ মাফ করে দেবে। হজ ফরজ করো নাই, তওবা করে ইস্তেগফার করে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু জনগণের টোন মারছো, মন মারছো, রাস্তা মারছো, খাল মারছো, বিজিএফ কার্ড মারছো, পঙ্গু ভাতা, করুণা ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতা, কত প্রকারের ভাতা আসে না? ভাতাগুলো নর্মালি কার্ড মাধ্যমে দিতে আসে। এই ভাতা বিক্রি করে যে টাকা খাবে, এই টাকা শুয়োরের পায়খানার চাইতে হারাম। ভাতার নাম দিয়া, এই ভাতা কাট করে দেওয়ার নামে যে টাকাটা খাইবেন, এই টাকাটা যদি সরকারের পক্ষ থেকে এই টাকা নেওয়ার সিস্টেম না থাকে, আপনি যদি আবিষ্কার করে টাকা নেন তাহলে হারাম হবে। এরপরে সরকারি মাল আমানতের খেয়ানত করছেন আপনি, 1 নম্বর মুনাফেক। কিন্তু কোনো মেম্বারে যদি মুনাফেক কইয়ে ডাকি মারিং মেম্বারে, তাহলে আমাকে দাঁত থাকবে ঘুষির ঠেলায়। মেম্বার তো তার সদাল বলে আমার পর হামলা করবে, কিন্তু আসলে তো সেটা মুনাফেক।
মেম্বার মারবে, চেয়ারম্যান মারবে, এমপি মারবে, জনগণের আমানত যারাই মেরে দেবে তারাই হলো মুনাফিক। আয়াতুল মুনাফিকে সালাসা, 3 নম্বরটা এটা হলো আমানতের খেয়ানত করে। এরপরে আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে আরেকটু বলেন, ওয়াইজা তাকাল্লামা ফাজারা, মনে রাখবে যুবক, যুবক মনে রাখবা, আপনারা সকলেই পাবলিকরা মনে রাখবেন। 4 নম্বর মুনাফিকের আলামত হলো ইজা তাকাল্লামা ফাজারা, কথা বলতে গেলে কথায় কথায় বকাবকি করে, কাজাকাজি করে, গালাগালি করে, আছে না নাই? কথার চাইতে বকানি বেশি দেয়। আমাদের দেশে বড় নেতা ওই নেতা যে নেতা কথায় কথায় বকে বেশি। উনি বাবা বাগা নেতা, কথায় কথায় ফাটার মতো কাজায়, ফাটাও ফেল, ফাটাছেন তো, পাঠা পাঠা, ওই যে ছাগলের মধ্যে যারা মুসলমানি দেয় তারে পাঠা কয় না, এ পাঠার চাইতে বেশি ভেবা করতে তালে থাকে, বইতে তার কাছে যে বাগা নেতা। আল্লাহ নবী কয় তুই পাক্কা মুনাফেক, যত বড় চেয়ারে বসিস কেন তুই মুনাফেক, খালি মরি আয় আমার রেঞ্জের মধ্যে, জাজগাউরি ফেলে দেবো গুলিয়ে দিয়ে। দাতাল সন্তানের সামনে বউরে এমন বকারি দেয়, সন্তানে মুখে কাপড় দিয়ে চলে যায়, এরকম কিছু আছে না নির্বল? আপনি পাক্কা মুনাফেক। যুবক জবান কন্ট্রোল কর। আল্লাহ নবী বলেন, মাইয়াজমালি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ, দুইটা অঙ্গের পাহারাদারি কর। বহুবার ওদের মধ্যে বলেছি, ইউটিউবে আমার ওদের মধ্যে বারবার আসছে। ও দোস্ত, ইম্পর্টেন্ট জিনিস আমার জীবন ভরে বলাই লাগবে, কথা কন। ইউটিউবের ওয়াজ কেউ শোনে না, এর ভিতরে বহু মানুষ আছে ইউটিউবের কাছেও যায় না, তাদেরকে আমার সরাসরি বলা লাগে। আল্লাহ নবী বলেন, দুইটা অঙ্গরে পাহারাদারি করো, আমি নবী তোমার জান্নাতের জামিন হইয়া যাব। জান্নাতের জামিন একমাত্র নবী ছাড়া, আল্লাহর পরে নবী ছাড়া কেউ জান্নাতের জামিন হইতে পারে না। ধরে কোন বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতি, এটা হাদিসেও লেখা নাই, কুরআনেও লেখা নাই। কারণ হাদিস কুরআনের যুগের পরে আইছে আব্দুল কাদের জিলানী। তিনি নিজেকে নিজে নিয়ে সংশয় করতে থাকে, আমি কি পার হতে পারবো কি পারবো না। 4 তরিকার 4 ইমাম আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, আব্দুল কাদের জিলানী রহিমাহুমুল্লাহ, তারাও কেউ কইতে পারবে না আমি জান্নাতি। সরমুনের পীর সাহেব বলতে পারবে না আমি বেহেশতি, সদর সাহেব বলতে পারবে না আমি জান্নাতি, হাজী শরিয়াতুল্লাহ সাহেব বলতে পারবে না আমি জান্নাতি। আমি জান্নাতি হইলে তোমারে জান্নাতের জামিন হইতে পারবো। আমার নিজের পাশা নিয়ে আমাবস্যা, আমার নিজের নিজে আমি দুশ্চিন্তার ভিতরে সবসময় পোহাইতে থাকি নিজেকে নিয়া, কাজে আমি কোনো উম্মতের জান্নাতের জামিন হইতে পারবো না। বাবারে মনে রাখেন, আমার বাংলাদেশি জনগণ, আমার ফরিদপুরবাসী প্রিয় জনগণ, আমার বাড়িও ফরিদপুর, আপনাদের বাড়িও ফরিদপুর, কেউ যাতে বিপদে পড়ে না যায় কিয়ামতে। আমি পড়ে গেলে আপনি যদি পার হয়ে যান আমারে সুপারিশ কইরেন, আমি যদি ডান হাতে আমলনামা পাই, আপনারা কেউ বিপদে পড়লে আমি সুপারিশ করার সুযোগ পাবো, আমি আপনার জন্য সুপারিশ করব। কিন্তু কেউ যেন বেঈমান হয়ে না মরি, কোনো পিসাবরে যেন এমন মনে না করি পীরের কাছে মুরিদ হলে বেহেশতে যাওয়া সহজ হয়ে গেছে, পীরের কাছে মুরিদ হলে বেহেশতে যাবই যাব, এই বাবার কাছে গেলে আমার জান্নাত কোনো অসুবিধা নাই, জান্নাতের রাস্তা সুগম হয়ে যাবে, এরকম একিন রাখা জায়েজ নাই। ওই বাবাই জান্নাতে যাবে কি যাবে না তার ঠিক নাই, কথা বলেন। কোন বাবার দরবারে মান্নত করলে ঈমান থাকে না, কোন পীরের দরবারে মান্নত করলে ঈমান থাকে না। গাজীর গীত গাওয়াই, গাজীর গীত গাওয়াইলে, গাজীর গীত মান্নত করলে ঈমান থাকে না। পীরের দরবারে মোম দিলে ঈমান থাকে না। পীরের দরবারে গরু ছাগল মান্নত করলে ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, মান্নত করলে একমাত্র হবে কার নামে? আল্লাহর নামে ছাড়া কেউকে মান্নত করবেন না, বা আল্লাহর নামে ছাড়া কেউকে মান্নতের নামে মান্নত হবে না। মান্নত করবেন যারই নামে দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ধন সম্পদ কে দেয়? কোনো পীরের বাবার ক্ষমতা নাই যে সম্পদ দেবে, বরঞ্চ আমাদের দেশে বহুত পীর আছে আরো কালেকশনের জন্য বেশাল পাইতে রাখি। আমার ড্যাগ বইরে টাকা দাও, ব্যাগ বইরে টাকা দাও, বস্তা বইরে টাকা দাও, আমার কয় বইরে টাকা দাও, আমার মাজারে টাকা দাও। যে লোকটা আমার পকেটের দিক টাকায় থাকে সে আমারে কি উপকার করতে পারে? কোনো উপকার করার ক্ষমতা নাই। ক্ষমতা আছে একমাত্র আমার আল্লাহর, আর আল্লাহর পক্ষ থেকে জামিন হইলে হইতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কতক্ষণ?
হাজি কেউ থাকলে আমারে সাক্ষী দেন। হাজি বাবারা যদি কেউ থাকেন, এই এলাকার অনেকে সৌদি আরব থাকে, তারা আমারে সাক্ষী দেন। মসজিদে নববীতে যাইয়া, বাংলাদেশের লোক মসজিদে নববীতে যাইয়া আল্লাহর নবীর কাছে মুনাজাত রওজার দিকে ফিরে মুনাজাত শুরু করে দেয়। সৌদি আরবের বড় বড় পুলিশ অফিসাররা সে জায়গা আছে, কি করে তারা কন্ত সঙ্গে সঙ্গে হাত ধরে ঘুরে দেয় কিবলার দিকে, আর মুখে বলে ইয়া হাজ হাজা শেরেক, ইয়া হাজ হাজা শেরেক। ও হাজি সাহেব, তুমি যেভাবে মুনাজাত করতেছো শিরিক করতেছো, তুমি রসুলের কাছে চাইতেছো কেন? ইন্নাহু ইনসান, সেও মানুষ, ও আনতা ইনসান, তুমিও মানুষ। লা শাইয়া ফি ইয়াদিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিছু নাই, কুল্লু শাই ফি ইয়াদিল্লাহ, সব কিছু আল্লাহর হাতে। ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও। ইস্তাকবিলিল কিবলা, কিবলার দিকে ফিরে চাও। রসুলের কবরের দিকে হাত তুলে মুনাজাত করা শিরিক। আল্লাহর নবীর চাইতে বড় পীর দুনিয়ায় আসে নাই, আর কোনোদিন আসবে না। কথা বলেন ঠিক ঠিক না? এ পিছনের সাক্ষী দাও, আল্লাহর নবীর চেয়ে বড় পীর আছে? আর কোন পীর হবে? সেই পীরের রওজায় হাত তুলে মুনাজাত করলে সৌদি আরবের বড় বড় পুলিশরা, অফিসার পুলিশরা সবাই বড় বড় আলেম, মদিনা ভার্সিটি থেকে ফারেক, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, মক্কা ইউনিভার্সিটি থেকে ফারেক বড় বড় আলেম, সঙ্গে সঙ্গে হাতটা ধরে কিবলার দিক ফিরে দিয়ে কয়, রসুলের রওজায় পিসাবের কবরের দিকে হাত তুলে মুনাজাত করা শিরিক। কিবলার দিকে ফেরো, মক্কার দিকে ফেরো। কিবলার দিকে ফিরে চাইতে হলে আল্লাহর কাছে চাও। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিক জোরে বলেন কে? নবীকে আল্লাহ যতটুকু সুযোগ দিয়েছে, নবী বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। এ ফরিদপুরবাসী যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, নারী আর পুরুষ, দুইটি অঙ্গের জিম্মাদারি নাও। আমি রাসূল তোমার জান্নাতের জামিন হয়ে যাব। আল্লাহ আমার এই ক্ষমতাটুক দেশে, আমি তোমার জান্নাতের জামিন হব। দুইটি অঙ্গরে পাহারাদারি করো। এক নম্বরে মা বাইনা লাহিয়াইহি, তোমার দুই মাড়ির মাঝখানে যে ছোট্ট অঙ্গটা আছে, আর ওয়া মা বাইনা রিজলাইহি, আর দুই রানের মাঝখানে যে ছোট্ট অঙ্গ আছে, অঙ্গ দুটো জিরমুহু সগীর ও জুরমুহু কাবীর, অঙ্গ দুটো অন্য অনেক অঙ্গের চাইতে ছোট এবং বাহ্যিকভাবে অনেক নম্র ভদ্র নরম, কিন্তু মায়ের বড় গরম। কতক্ষণ? এই দুটো দেখতে ছোট কিন্তু কাজে বড় বেকায়দা, ঠিক না? যারা হাতুস সিনানের হাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা খাল্লিসানু। দাউ দে কব দিলি কাইটা যায়, সেলাই দে মলম দিলি সাইরা যায়। ছুরি দে কব দিলি কাইটা যায়, সেলাই দে মলম দিলি সাইরা যায়। কেসি দে কয়কা পোজ দিলি কাইটা যায়, সেলাই দে মলম দিলি সাইরা যায়। জিব্বে দে পোজ দিলি এমন কাটা কাটে, দুনিয়ায় কোনো মলমে তা সারতে পারে না। কথা কন? বহু কিছু দিয়ে খুশি হচ্ছেন, কথাটা বেকায়দা কই এক লোক বেকায়দা পড়ে গেছে। এখন বুঝে ফেলায় যে মুরব্বী রাগ হয়েছে। এরপরে জামা, লুঙ্গি, কাপড় চুপুর, মাছ, গোছ ইত্যাদি কতদিন খাওয়ানোর পরেও কয়, বাবা তুই যাই করিস না কেন, তুই আমার সামনে আসিস না। এমন কপ দিছিস, হাসরের মাঠে তোরে দেখলি মনে পড়বে, সেদিনও তুই অন্য দিক দিয়ে সরিয়ে যাইস। জিব্বের কোপ এমন কোপ, কথা কন ঠিক না? কামাল আসছে তার নাফসে ইনসা সাকুন তু খুদরা বাগুপ্তার না কেসমাকুন। মানুষের যোগ্যতা ফুটোয় তোলে জিব্বায়, কথায়। আমি মৌলভী নাসির গোপালগঞ্জে, আমার মতো আমার চাইতে সুদর্শন হাজারো পুরুষ রয়েছে পড়িয়া, আমি তো যত একটা বাকড়াই মৌলভী। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে পরিচিত করছে আমাকে আল্লাহ তাআলা জিব্বার মাধ্যমে, ঠিক না? একটু কথা বলতে পারি তাই আপনারা ভালোবাসেন। সন্ধ্যের পরে এসে বাজারের মধ্যে, বাজারের প্যান্ডেলে ধরতে আটতেছেন এত মানুষ। আবার এমন কথাটা কয়ে দিতে পারি, আল্লাহ বাঁচালে জীবন বউরে জেল খেটে বা হাত দিতে পারবো, ঠিক না? বেকায়দা কান মারিয়ে দিলাম হাসিনে খালেদারে, তাহলে কি আমার তবে পুলিশি পিঠ উড়াইছে, কুকু উড়াইছে, বাঞ্জনি আটকায় তবে এতে কাপ করো জেলখানার মধ্যে, ঠিক না? এইটা জিরমুহু সগীর অজুরমুহু কাবীর। জিব্বা বডিতে বড় ছোট কিন্তু অন্যায় তার অনেক বড়। ভালো করে মনে রাখবেন, এই জিব্বারে কন্ট্রোল কর যুবক। যুবক আমার দিক টাকা, জিব্বায় কোনোদিন এবা দিবি না, গাঁজা দিবি না, ফেন্সিডিল দিবি না, হিরোইন দিবি না, আটা মাটা খাইয়ে জিব্বেটারে নষ্ট করিস না। সুদে টাকা জিব্বাই দিবি না, ঘুষে টাকা জিব্বাই দিবি না, চুরা মুরগি জিব্বাই দিবি না, পরের গাছের খেজুরের রস চুরিয়ে রে পাড়িয়ে তাই দিয়ে ক্ষীর রান্না করে জিব্বাই দিস না। ও জিব্বে কিন্তু পুড়িয়ে বেরোয় চলে যাবে।
ঠেকাতে পারবি না। জিব্বের মালিক কে? তুই স্বীকার করো না করো, আমার আল্লাহ বলে আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তোর দুইটা চক্ষু তোর আব্বা দেয় নাই, তোর মা তোর দুইটা চক্ষু দেয় নাই, তোর প্রধানমন্ত্রী তোর চেয়ারম্যান মেম্বার কেউ চোখ দেয় নাই যে তাদের কথা মতো চোখ ব্যবহার করবি। চোখ দিছি আমি, চোখে আমার হুকুম মতো ব্যবহার করবি। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোর ঠোঁট আর জিহ্বা দিয়ে কথা বলিস। এই দুটি অঙ্গ তোর আব্বা মা দেয় নাই, এটা তোর রাজা বাহাদুররা দেয় নাই, কোনো বিজ্ঞানী কোনো ডাক্তার দেয় নাই। জিহ্বা দিছি আমি, ঠোঁট দিছি আমি, এই জন্য নেতার কথায় জিহ্বারে ব্যবহার করবি না। ও দোস্ত, দুনিয়ার কোনো মানুষের কথায় জিহ্বারে ব্যবহার করবা না। জিহ্বা ব্যবহার হবে কার হুকুম মতো, জিকির হবে কার, চিন্তা হবে কার? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। একটু জিহ্বারে কাজে লাগান। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। চোখ দিয়ে টেলিভিশন ভিসিআর দেখে চোখের হক নষ্ট করিস না। চোখ দিয়ে ফেসবুক ইউটিউব দেখে ল্যাংটা ছবি দেখে চোখের হক নষ্ট করিস না। এ মহিলা ঘন্টার পর ঘন্টা বাড়ির মধ্যে কাম নাই কাজ নাই বসে বসে স্টার জলসা, জি বাংলার যত যা বাংলা আছে সবগুলো দেখে দেখে ঘন্টার পর ঘন্টা বৈশা চরিত্রকে একেবারে পশুর চাইতে নিচে নামায় ফেলতেছে। কতক্ষণ চলচ্চিত্রের নায়ক নায়িকাদেরকে, সুন্দর সুন্দর নায়কদেরকে দেখা এরপরে যদি স্বামী বিটার দিক তাকায়, স্বামী তো হয়েছে মাঠের থেকে কেদা কিসের মা ইয়ে, ওই শহীদ দেখতে মনে চায়। স্বামী হয়েছে কিছু করলে ফ্যাক মেরে পড়ে, খ্যাপচিয়েলের মতো বেসকি মেরে পড়ে। এক গ্লাস পানি দাও, কাটা লিখতে পারো না, পানি চাইলে খ্যাক মেরে পড়ে। কারণ ওই স্বামীর দেখা যাচ্ছে বেকায়দা, একটু ভালো দেখা যায় না। নায়ককে দেখতে দেখতে রুচি নষ্ট হয়ে গেছে, নায়িকাকে দেখতে দেখতে পুরুষের স্ত্রীর প্রতি টান নাই, নষ্ট হয়ে গেছে। কতক্ষণ কুকুরের চাইতে পশুর চাইতে নিচে চলে গেছে। কুকুর ইয়ার একটা মহিলা কুত্তরে পছন্দ করে। সিজন আসলে একটা কুকুর আর একটা কুকুরনির সাথে সম্পর্ক গড়িয়ে ফেলে প্রথম চান্সে। এরপরে হাজারো আসলে তার পিছনে দৌড়ই না, যেটা টার্গেট করছে ওইটা এনে দিন বইয়া গল্প সল্প করতে তালে দেয়, সফর করতে থাকে। মোরগে মুরগি মারে না। একই বাড়ির ভিতরে যে কটা মুরগি আছে, একটা মোরগ থাকলে পারে ওকে সাথে একটা পিরিত পিন্নাই করে চলাফেরা করে। তারাও বোঝে স্বামী স্ত্রীর সম্পর্ক। টেলিভিশন ভিসিআর দেখতে দেখতে, ফেসবুক আর ইউটিউব দেখতে দেখতে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়। কুকুরের চাইতে পশুর চাইতে নিচেই চলে আসে। চোখে কন্ট্রোল করো, আল্লাহর দেওয়া চোখ নষ্ট করিস না। মাঝে মাঝে একটু কাঁদবি, মাঝে মাঝে কাঁদবি, বলকে বেশি বেশি কাঁদবি। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। রাতের বেলা উঠে বিছানা থেকে উঠে 2-4 রাকাত পড়া আল্লাহর কাছে তুমি মুনাজাত করে কান্দো। কোনো পীরে কাজ হবে না রে বাবা, কোনো নিতাই কাজ হবে না। কু আনফুসাকুম, যার যার চিন্তা সেই করে রাখবা। কথা বলেন ঠিক না? আমার হিসাব আমার কাছে দুইটা অঙ্গের ভিতরে 1 নম্বর অঙ্গ হলো জিহ্বা, 2 নম্বরে ওমা বাইনা রিজলাইহি, 2 রানের মাঝখানে আর একটা নরম অঙ্গ শরমের অঙ্গ। এই অঙ্গটা বডিতে ছোট কিন্তু এর অন্যায় বড়। দোস্তরে যৌবনরে কন্ট্রোল করো, যৌবনরে হেফাজত করো, যৌবনের বিপদে পড়ো না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন যুবক, একেবারে টলমলে যুবক, এই সময় আমার আব্বা মৃত্যু সজ্জায়, ওনার আব্বা বড় আলেম ছিলেন। শেখ সাদি বলেন, আমার আব্বা ডাইকা বলতেছেন, পেদার চুদাওরে উমরাসমুন কাজী গাশ মোরা এক নসিহত কর দো বগুজাশ কে শাহওয়াত আতিশ আজওয়ায়ে বেপরহেজ বখুদ বর আতিশ দোজখ মাকুনতেস দরা আতিশ নাদারি তাকতে সুজ বসবরা বেবরিয়াত জালিম রোজ। আমাকে বলতেছে, সাদি বাবা, এই যৌবনের আগুন বড় মারাত্মক, এই আগুনের ভিতরে পড়িস না। দুনিয়ায় যদি যৌবনের আগুনের ভিতরে পা রাখিস, ওই আগুনে জাহান্নামের আগুনের কাছে টেনে নিয়ে যাবে। ও বাবা, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না,
কাজেই দুনিয়ায় যৌবনের আগুনকে ঠান্ডা কর। আব্বা যৌবনের আগুনকে কি দিয়ে ঠান্ডা করব? বাসাবরাবে বারিয়াতের জানিম রোজ, এই যৌবনের আগুনের উপরে আজকে তুমি ধৈর্যের পানি ঢেলে দাও, ধৈর্যের পানি ঢেলে দাও। যুবক তওবা করো, যুবক প্রতিজ্ঞা করো, আমার যৌবনকে নষ্ট হইতে দেব না, আমার যৌবনকে নষ্ট হতে দেব না। ফাঁকে আর একটু কথা কয়ে যায়, কোরআন শরীফের আয়াতের তরজমা, বিবাহের আগে যদি কেউ অন্য নারীর সতীত্ব নষ্ট করো, বিবাহের আগে যদি কেউ প্রেম কইরা অন্যভাবে অন্য নারীর সতীত্ব নষ্ট করো, তুমি যদি মক্কা শহরে যে বিয়ে করো, তুমিও সতী নারী পাবা না। চ্যালেঞ্জ। কোন পীরের মেয়ে বিয়ে করবি, তাও 2 নম্বর। মক্কা শহরে যে বিয়ে করবি, তাও 2 নম্বর। কারণ তুই আর একটারে 2 নম্বর করে ফেলাইছিস। তুই ফার্স্ট হ্যান্ড পাবি না, নিউ মাল পাবি না, তুইও সেকেন্ড হ্যান্ড পাবি। যদি কোন মহিলা বিবাহের আগে অন্য পুরুষের সাথে তোমার ইচ্ছা গতিতে তুমি স্বেচ্ছায় অন্যায় করো, তাহলে তুমিও জেনে রাখো মহিলা, জীবনে কোনোদিন সৎ পুরুষ পাবা না। মক্কা শহরেও যে যদি কোনো ভালো কেউরে দেখে বিয়ে বসো, তবুও সেটাও হবে 2 নম্বর। আর এ জগতে 2 নম্বরই করার একবার অভ্যাস হয়ে গেলে সমস্যা কোন জায়গায় শুনে নেন। যদি কোনো পুরুষ পর নারীর সাথে প্রেম প্রণয় কইরা অন্যায় করার অভ্যস্ত হইয়া যায়, ওই পুরুষ আর তার স্ত্রীকে কোনোদিন ভালো লাগবে না। হারামে অভ্যস্ত হয়ে গেলে হালাল ভালো লাগে না, হারামে অভ্যস্ত হয়ে গেলে হারামে মজা, হালালে মজা থাকে না, হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালে আকর্ষণ থাকে না। পরনারীর সাথে প্রেমে আবদ্ধ হয়ে গেলে ওখানে অন্যায় চলতে থাকলে স্ত্রীতে মজা পাবা না। কোনো মহিলা যদি পরপুরুষের সাথে প্রেম প্রণয় করে অন্যায়ের অভ্যাস হয়ে যায়, জীবনে কোনোদিন স্বামীতে মজা পাবে না, স্বামীর নামও শুনতে চায় না, স্বামীরে দেখতেও চায় না, বরঞ্চ কৌশল করে অনেক সময় স্বামীটারে মেরে দেওয়ার চেষ্টাও চালায়। ঠিক না? টোটাল হারামেরা কি স্বভাব? সুদ খাইয়ে যাদের অভ্যাস হয়ে গেছে, ওরা ব্যবসায় তৃপ্তি পায় না। ঘুষ খাইয়ে যাদের অভ্যাস হয়ে গেছে, ওরা বেতনের টাকার প্রতি আকর্ষণ থাকে না, বেতনে তৃপ্তি পায় না, বেতনের প্রতি চাহিদা থাকে না। মদ গাঁজায় আবার ফেন্সিলিন হিরোইন খেয়ে যাদের অভ্যাস হয়ে গেছে, ওরা দুধ আর মধুতে মজা পায় না, দুধ আর মধুতে মজা পায় না। হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালে তৃপ্তি পায় না, হালালে মজা পায় না। সাবধান, তোমার যৌবনরে কন্ট্রোল করো। ও যুবক, জবানরে কন্ট্রোল করো। অকথ্য ভাষায় গালাগালি করো না, কাজাকাজি করো না। আল্লাহ জিহ্বাটা টাইনা ছিঁড়ে ফেলাই দিতে পারে, আল্লাহ তোমার জিহ্বারে অচল করে দিতে পারে, ক্ষমতা আছে না নাই? আল্লাহু আকবার। মরার আগে 10 বছর আগে তুই প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে থাকবি, খালি নালাবি আর কানবি, জিহ্বা দিয়ে কথা বের হবে না, কারণ জিহ্বার সাথে অন্যায় করেছিস। আল্লাহ পাক এত কষ্ট পাইছে, তোর জিহ্বাটারে অচল করে দিয়েছে। সাবধান থাকবা, কখনো এই শব্দ ব্যবহার করবা না। আল্লাহ নবী বলেন, আমি মেরাজে গিয়ে দেখে আসছি, এক শ্রেণীর মহিলাদের, এক শ্রেণীর নারী আর পুরুষের মুখের আকৃতি নারীদের সরঙ্গার মতো, লজ্জাস্থানের মতো, মানুষ ছাড়া বডিটা মানুষের মতো, কিন্তু মুখের আকৃতি তাদের নারীদের সরঙ্গার মতো হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল, এই মানুষদের মুখের আকৃতি নারীদের সরঙ্গার মতো কারণ কি? জিব্রাইল কয়, হুজুর, এরা ওই সকল পুরুষ, আপনার ওই সকল নারী আর পুরুষ আপনার উম্মতের, যারা দুনিয়ায় থাকতে কথায় কথায় নারীদের সরঙ্গ উচ্চারণ করে বকানি দিত, নারীদের লজ্জাস্থান উচ্চারণ করে বকানি দিত। এইটা সব ভাষায় আছে। বাংলা ভাষায় বাংলাটা, আরবি ভাষায় আরবি আলাদা, তাদের ভাষা দিয়ে বলে। সারা দুনিয়ায় সমস্ত মানুষ নারীদের সরঙ্গ উচ্চারণ কইরা যার যার ভাষায় গালি দেয়। আল্লাহ নবী বলেন, তোদের চেহারা যত আমল করিস না কেন, নারীদের চেহারা সরঙ্গার মতো, লজ্জাস্থানের মতো হয়ে যাবে মুখ। আর ওইটা পুড়তে 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 যতদিন সংশোধন না হবে, অতদিন তোমার আমল দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা না। মুনাফিক, এদের নাম কি মনে আছে নাকি? কথাকে কন্ট্রোল করে না, অকথ্য ভাষায় গালি দেয়। 4 নম্বর। 5 নম্বরটা বলতে যে সরিয়ে গেছি, এতক্ষণ পর্যন্ত চিল্লেই বেড়াইছি। আরে কপাল, আমার টাইম হলো 7:30 বাজিয়ে গেছে, 8:45। আমি তো টের পাই। আপনারা চাইতেছেন সারা রাত ওলি ভালো হয়, আমারও মনে চাচ্ছে, কিন্তু যারা দাওয়াত দিতে গেছে তারা ডায়েরি দেখিয়ে আসছে। আমার সিস্টেম, আমি কোনো জায়গা এখনো পর্যন্ত আল্লাহ বিপদে ফেলাই নাই। আমি একেবারে টাইমের 5 মিনিট আগে ওলি হাজির হই। আপনাদের এখানে মাগরিবের পরে বয়ান, আমি মাগরিবের নামাজ পড়ছি, নাস্তার কোনো চাহিদা নেই, আমি মসজিদ থেকে আসতে পারতাম। তারপরে ভাইরা মহব্বত করে অনেক নাস্তা ফাস্তা তৈরি করছে, এত অমায়িক মেহমানদারি করছে, খেদমত করছে। আমি আন্তরিকভাবে প্লিজড আপনাদের উপরে,
অত্যন্ত খুশি হয়েছি। এই যুব সমাজের মাহফিলে আগামী বছর সময় সুযোগ মতো ইনশাল্লাহ যোগাযোগ করেন। ওয়াদা দিচ্ছি না যে আসবো, চেষ্টা করব। 10,000-এর বেশি দাবি আবেদন আমার কাছে জমা রয়েছে আগামী মৌসুমের জন্য। তার মধ্যে সরকার এখন এতে ফাইতারা দিচ্ছে বলে করোনায় অষ্টজতি দেবে না, তাই বলে গল্প দিচ্ছে। এতে যদি মারিয়ে যায় তাহলে কি হবে তা আল্লাহই জানে। তা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দেশের হাজারো, আমি আজকে অনেক কথা বলছি, এর মধ্যে 10 জন মানুষ হলেও কথায় আমলে আসবে না? আসবে না? বলকে প্রত্যেকে আমরা প্রতিজ্ঞা করতে পারবো না, কয়েকটা মাত্র 3-4টে কথা বলছি, বেশি কথা কিন্তু আজকে বলি নাই। এই 3-4টে কথাকে আমলে আনা যাবে না ইনশাআল্লাহ? আজান হইলে শাটার বন্ধ করে কোন জায়গায়? পুরুষরা বলেন কোথায় যাবেন? জোর হলো না? আল্লাহ বরকত দেবে, বাজারকে আল্লাহ হেফাজত করবে, আগুন পানির থেকে রক্ষা করবেন। তুমি হালাল ব্যবসা করে ধনী হয়ে যেতে পারবা। আল্লাহ তাআলা রুজিতে অভাব দেবে না। এই দোকানে এই বাজারে ব্যবসা করে হাজার উমরা করতে পারবা, লক্ষ লক্ষ টাকা যাকাত দিতে পারবা। আল্লাহরে ফাঁকি দিয়ে ব্যবসা করবা, আজানের সময় তুমি কিনা বেচা করবা, তোমার দোকানে ক্ষতিগ্রস্ত হবাই হবা কোনো না কোনো দিক দিয়ে। এই কথাটার পর আমল হবে। 2 নম্বরে আমরা জবানকে কন্ট্রোল করব, পারবো না? একটু চার দোকানে কয় কাপ চা, 1 পোয়া চিনি, 1 পোয়া চাপাতি, বাঙ্গা দুনিয়া কেতলি, লেগাম ভাড়া কয়টা ডিশ বল আর কয়টা আতল বাঙ্গা কাপ, এই নিয়ে বইছে দোকানদারিয়াতে চা। একখান বাস ফাইড়ে 4 দিয়ে চটা দিয়ে তাই দিয়ে বানাইছে বেঞ্চ। এত অনেক ফাঁকা ফাঁকা, বুড়ো মানুষ বসতে গেলে সতর্ক হয়ে বসে, নাহলে কিন্তু বেকায়দা পড়ে যাবে ওই বেঞ্চে। এই বেঞ্চে বানাইয়ে দোকান বানাইয়া 30,000 টাকা দিয়ে বেড়া ক্ষেত্রে টাকা উঠে গিয়ে টেলিভিশনেরটা বসাইছে। এই টেলিভিশনের নাসা দেওয়া বন্ধ করে দেন। বাজার কমিটির সিদ্ধান্ত নেন, আমাদের বাজারকে পরিচ্ছন্ন করব, কোন দোকানে টেলিভিশন চলবে না। ও ভাই, এক দোকানে টেলিভিশন হলি না, সবাই সে জায়গা যাচ্ছে। সব দোকানে টেলিভিশন হলি কে কার দোকানে যায়? তাহলে অন্য টেলিভিশন না থাকলেও যাবে, প্রত্যেক দোকানে টেলিভিশন থাকলেও ফাঁকে। টেলিভিশন না থাকলে নেকি হবে, টেলিভিশন রাখলে যত মানুষ টেলিভিশন থেকে গুনাহ কামাই করবে, সম্পূর্ণ গুনাহ দোকানদারের আমলনামায় জমা হবে। একটা দোকানদার সিদ্ধান্ত নেন, আমার কিনা বেচা হোক আর না হোক, আমি টেলিভিশন কাল থেকে চালাবো না। আল্লাহ আপনাকে ভিন্ন বরকত যদি না দেয়, আগামী বছর আমার থেকে বুঝে নিয়েন। আমি এত কড়া চ্যালেঞ্জ করে গেলাম ইনশাআল্লাহ। প্রমাণ। আরে ডেস্ক আর বক্স, বিয়েতে মুসলমানিতে টলিমা বউবাত আকিকা কইরা বক্সের বাড়ির ঠেলায় মসজিদের মুসল্লিরা মুতি দেয়, বহুত আছে প্রমাণ। মুসল্লি এসে কয়, হুজুর নামাজের মধ্যে 2 ফুট বেরোয় গেলে কি নামাজ ছুটে যায়নি? বেরোলো কয়, হুজুর যেভাবে বক্সের বাড়ি, তাতে মসজিদের মাটি কাঁপিয়ে যায়, আমার সবটা কাঁপি কুপি বার হয়ে গেছে। হারাম হারাম। ওই বিয়ে, ওই অনুষ্ঠানের ভিতরে জেনার গুনাহ হবে। যেই বাড়ি বক্স আর ডেস্ক আর মাইক বাজাইয়া, দরবারি গান বাজাইয়া বিয়ে অনুষ্ঠান হয়, আল্লাহর কসম ওই বিয়ের মধ্যে বরকত থাকবে না, সন্তান ভালো হবে না, দাম্পত্য সুখী হবে না, কোনো দিক দিয়ে বরকত হবে না। আসমানি বালা, আসমানি গজবের ভিতরে পড়ে যাবা। মুসলমানের বিয়ে শাদী সুন্নতি তরিকায় আনেন। আল্লাহ আনলে একদিনই তো সব বলা সম্ভব না। আল্লাহ যদি ফিরে কোনো দিন আনে, আমরা এ কথা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন আর হাদিসে আমাদেরকে যা শিখিয়ে দেয় তাই শিখতে নিতে রাজি আছেন না? তাতে যদি আমার বাপ দাদা 14 পুরুষ একদিন পর্যন্ত যা করে আসছি তার বিপরীত হয়, আমি সব জানতে প্রস্তুত। আল্লাহর কোরআন রসুলের হাদিস অনুযায়ী জীবনযাপন করব, রাজি আছেন না? আমার আদর্শ মুসলিম পরিবার ভাষাঞ্চর, এই যে কি বলা সদরপুর ভাষাঞ্চরের যে বয়ান, সে সময় তো অডিও আসছে, ভিডিও আসে নাই। সেই অডিও আজটা সব যুবক শুনবা, শোনা এসে গেলে পরবর্তীতে বলবো। কথা আসলে ইচ্ছে করে বলা যায় না, যেদিক কথা আসে সেদিক চলতে তালে থাকে, এটাই হলো কথার সিস্টেম। কিছু তো মুখস্থ করে আসি নাই। আদর্শ মুসলিম পরিবার জীবনযাপন ব্যবস্থাটা, ওই বয়ানটা শোনো, সেইভাবে তুমি জীবন গড়ো। প্রত্যেক মাহফিলে গেলে 2, 4, 10টা যুবক এসে বলে, হুজুর এই দাড়ি আপনার বয়ানে রাখছি, হুজুর এই টুপি আপনার বয়ানে মাথায় পরছি, এই জুব্বা পোশাক আপনার বয়ানে রাখছি পরছি, হুজুর হুজুর পারিবারিকভাবে আল্লাহর রহমতে বিবাহ করছি সুন্দর তরিকায়, আল্লাহর রহমতে সন্তুষ্ট আছি, আল্লাহ সন্তানা দিয়ে খুব সুন্দর দেশে। এতে যে কত মজা, তুমি যখন সংসার গড়বা তখন বুঝবে এখন পাগলামি মোটে করা যাবে না। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কথার পর আমল করার তৌফিক দান করে। 5 নম্বর যেটা মুনাফিকের আলামত বলি, আমি দোয়া করে দেব, সেটা হলো মুনাফিকের 5ম আলামত হলো মসজিদে যাইয়া বেশিক্ষণ থাকতে মনে চায় না, গায়ে জ্বালা ওঠে, গায়ে অস্থির হয়ে যায় মসজিদ থেকে বেরোনোর জন্য। এর নাম হলো মুনাফিক। এর নাম কি? মুনাফিক। আল্লাহ পাক আমাদের মসজিদমুখী করুক, জোরে বলেন আমিন। মসজিদের বিপক্ষে কেউ আছেন নাকি? আজকের মাহফিলের বিপক্ষে কেউ আছেন?
কথা কিছু শেখা গেছে তো অল্পক্ষণের মধ্যে। মাহফিলেদের এই পর্যন্ত, আমার পরে আর বক্তা দিলি পরে মাহফিল থাকে না, আর সেই সাইজের বক্তা ওই সময় পাওয়া যায় না। এই জন্য যুবকরা আপনি জট্টুক কবেন অট্টুক, মাহফিল এ পর্যন্তই, দোয়া হবে এখন। মাহফিলের পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল হয়। বিপক্ষে যারা তারা আস্তে আস্তে হেঁটে চলে যাবেন, আমি ডাকে দেখাবো যে মাহফিলের বিপক্ষের লোক ওই যে যায়, যাইতেছে না কেউ এখনো, ভয় নেই। একজন হোটসল হচ্ছে জায়গায় বসে পড়ছে। তো এই যুবকরা মাহফিল করছে, এরা গানও দিলি দিতে পারতো না। বাজারে তো গানও হইলে কেউ ঠেকানোর কায়দা নাই, এ তো হয়। তো বাজার সবকিছুর জন্য উন্মুক্ত, তারা সেই গান পাল্টাইয়া মাহফিল দিয়েছে। আমার বিশ্বাস যে যুবকরা মাহফিল দিয়েছে ওই যুবকরা জীবনে কোনোদিন খারাপ অনুষ্ঠান করতে পারবে না। ওদের বিবেকেই বাধা দেবে যে আমরাই মাহফিল দিলাম, আমরাই এবার গান দেই কি করে, ঠিক না? এইভাবে তারাই বিবেকে বাধা দেবে। কাজেই আমরা তাদের এই মাহফিল ইন্তজামের পরে কত কথা শুনলাম, কত কিছু শিখলাম, আমিও বলতে সুযোগ পাইলাম। সবই শুনছি আমি, ওই মর্মে কালেকশনের কোনো ওয়াজ জানিও না, করিও না। এখন আপনাদেরকে উৎসাহিত করি, মসজিদ সবচাইতে ভালো। হযরত ওমর বলেন যে কিয়ামতে আল্লাহ যদি আমারে বলে যে ওমর তোমার সব আমল বাতিল হয়ে গেছে, হাসরের মাঠে সবাই ভেস্তে যাবে, খালি তুমি একা দোজখে যাবা, সেদিনই আমার ভেস্তে যাওয়ার যেটা গোপন ফান্ড আছে। হুজুর বলেন সেইটা কি? কয় যে হুজুর আমি মক্কা থেকে মদিনা এসে 2টে মসজিদ নিজে হাতে বানানোর কাজে শরীক রয়েছে, একটা মসজিদে কুবা আর একটা মসজিদে নববী। আর আল্লাহ পাক নিজেই বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা ঈমানদার তারা মসজিদ নির্মাণ করে, আর আমি সেই হিসেবে ঈমানদার। আর আল্লাহ বলছেন কদ আফলাল মুমিনুন, মুমিন যারা ঈমানদার যারা তারা সফল। কাজেই আমাকে আল্লাহ তাআলা দোজখে দিতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা জজবাই উনি বলছেন, আসলে তো কথা তাই। দুনিয়ার কত কাজে কত জায়গা পয়সা নষ্ট করেন। বাজার তো ভালোই সাইজ দেখতেছি মাশাআল্লাহ, দোকানের কোয়ালিটি দেখলে বোঝা যায় যে মাশাআল্লাহ বাজারটা ভালো। ব্যবসায়ী আপনারা এই বাজারের, এত বড় বাজারের ব্যবসায়ীরা যদি চেষ্টা করেন, ইচ্ছা করেন, আপনাদের টাকা দিয়ে মসজিদের 2তলা 3তলা করতে পারবেন, ইনশাআল্লাহ পারবেন। চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থী যারা আছেন তারা সহযোগিতা করবেন। আর স্থানীয় যার যার মহল্লায় মসজিদ আছে, কিন্তু বাজার মসজিদ সবার মহল্লা, বাজার মসজিদ সবার মহল্লা। কারণ আমরা বিভিন্ন সময় বাজারে এসে এখানে নামাজ পড়া লাগে, লাগে না? এই জন্য আমরা এখানের জন্য সাহায্য করব। তো এই যুবকরা মাহফিল দিয়েছে, এই মাহফিলের সহযোগিতা প্লাস টাকা থাকলে সে টাকা দিয়ে তারা মসজিদেরও কাজে লাগাবে, এবং আপনারাও সকলে মিলে মসজিদটা করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? এই মর্মে এখন আমি মারহাবা দিয়ে আর 5,000, 10,000, 20,000 টাকা এভাবে নির্দিষ্ট করে কালেকশন করা, এটা সময়ও না, এটা সিস্টেমও না। ওয়াদা দেয়, জীবন ভরে দেয় না, ওই দিয়ে দরকার নাই। নগদে আজকের পকেটে বিসমিল্লাহ করে হাত দেবেন। বড় যে টাকাটা, আজকের পকেটে যে টাকা বড় আছে, যদি ফাঁকি দেন 1,000 টাকার নোট থাকতে যদি 100 টাকা দিয়ে দেন, আর 1,000 টাকা সারিয়ে রাখেন, বাড়ি যে দেখবেন যে অসরে নিয়ে গেছে, কোন ভাগ দিয়ে আড়াই চলে গেছে। তার চাইতে এই জায়গা দিয়ে যাওয়াটাই ভালো। বিসমিল্লাহ কই একটু 1,000 টাকা কেউ থাকলে একটু বের করেন। 1,000, 2,000, 5,000, 1,000, 2,000, 5,000, 200, 500।